হ্যাঁ, যেটা বলতেছিলাম যে সামনের জিনিসগুলো কিন্তু অনেক হার্ডার হবে, এন্ড আপনি যদি এগুলো যদি ভালো করে না বুঝেন, and তাইলে কিন্তু আসলে সামনের গুলা একটা ভালো বুঝবেন না। তো আই সাজেস্ট যে আপনারা হচ্ছে, আমি কিন্তু টাইম দিচ্ছি, মানে 2 দিন করে গ্যাপ দিচ্ছি মেনলি এই কারণেই যে আপনারা যেন সময় নিয়ে হচ্ছে শিখতে পারেন জিনিসগুলো। মানে বেসিক্যালি পরের টপিক গুলাও আপনার হচ্ছে ইন্টারকানেক্টেড হবে আর কি। লাইক আমি এই আপনার আগের যে প্রিফিক্স সামের আইডিয়া গুলো হচ্ছে আমি নেক্সট অনেক প্রবলেমে হচ্ছে জাস্ট বলবো যে এখানে প্রিফিক্স সাম দিয়ে এই কাজটা করা যায়, যেটা আমি এক্সপেক্ট করবো যে আপনারা সেটা ধরে নিতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। মানে আমি মাঝে মাঝে আমি ইউজ করবো আর কি জিনিসটা। ওকে, তো আজকে আমরা শুরু করি। আজকের টপিক হচ্ছে বাইনারি সার্চ এবং টার্নারি সার্চ। ওকে, তো আজকে আমরা শিখবো আপনার প্রবলেমটা অ্যাকচুয়ালি কি। ওকে, শুরু করি। ধরেন মানে বাইনারি সার্চ কি করে এটা আগে আমরা বোঝার চেষ্টা করি যে মানে কোন ধরনের প্রবলেমের সলিউশন দিবে। সাপোজ একটা অ্যারে আছে, এন সাইজের একটা অ্যারে আছে, এন হচ্ছে আপনার 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5। অ্যারেটার একটা স্ট্রাকচার হচ্ছে আপনার একটা বাইনারি অ্যারে। এটা হচ্ছে একটা বেসিক্যালি বাইনারি অ্যারে, মানে প্রত্যেকটা এলিমেন্ট আইদার 0 অথবা 1, এবং স্ট্রাকচার হচ্ছে গিয়ে প্রথমে সবগুলা 0, অনেকগুলা 0, আমি জানি না এক্স্যাক্টলি কয়টা 0, এবং মানে অনেকগুলা 0 আছে টানা, এরপরে অনেকগুলা 1 আছে। সো 1 1 1 1 সামথিং লাইক দিস। সো এটা হচ্ছে আপনার অ্যারেটা। তো আপনাকে যেটা করতে হবে যে আপনাকে ফার্স্ট যে 0 সেটা খুঁজে বের করতে হবে। ফার্স্ট 0 এটা কততম ইন্ডেক্সে। ওকে, এটা আমরা কি করতে পারি, আমরা কিন্তু এটা অর্ডার অফ এন এ করতেই পারি। আমরা কি করব যে বেসিক্যালি যে আপনার শুরু থেকে শুরু থেকে স্ক্যান করে যাব, যে লাস্ট যেটা 0 পাবো ওইটাই হচ্ছে আমার লাস্ট 0, তো অবভিয়াসলি করাই যাবে। কিন্তু এটা আমরা আরো অনেক কুইকলি করতে পারবো। কিভাবে চিন্তা করে দেখেন যে অবজারভেশনটা কি। ধরেন আমি র্যান্ডমলি একটা ইন্ডেক্স পিক করলাম, যে ধরেন এটা আমি পিক করলাম, এইটা যদি 0 হয় তাহলে কিন্তু আপনার ফার্স্ট 0 ডেফিনেটলি এর পেছনে কিন্তু নাই। সো এটাকে আমি এখন ফালাই দিতে পারি না, ওকে ফেলে দিলাম। তাইলে আমার কি দাঁড়াইলো, নতুন অ্যারেটা এইটা, রাইট? মানে ওইটা কিন্তু আমি আর চিন্তা না করলে হয়। এখন ধরেন যে আমি আরেকটা পজিশন র্যান্ডমলি পিক করলাম, আমরা কিন্তু বাইনারি সার্চ করতেছি না, আমরা জাস্ট দেখাচ্ছি যে কি করা যেতে পারে। তো এটাও 0, তাইলে আমি কিন্তু পেছনের গুলা কিন্তু ইউজলেস। তারপর ধরেন আরেকটা পিক করলাম, এটা 1 পাইলাম। 1 পাইলে এতটুকু কিন্তু আমি একদম ফেলে দিতে পারি, 1 থেকে শুরু করে এটা বাদ। তারপর একটা পিক করলাম, সাপোজ এটা 0, তাহলে এর পেছনের টুকু ফেলে দিতে পারলাম, right? এরপরে আরেকটা পিক করলাম, সাপোজ 1, তাহলে এটা ফেলে দিতে পারলাম। তারপরে ধরেন আপনার এটা পিক করলাম 0, তাহলে কি এটা ফেলে দিতে পারলাম। এখন তারপরে লাস্টে রিমেইনিং যেটা থাকবে এটাই কিন্তু আপনার ফার্স্ট যে 0টা। মানে এখানে একটা ব্যাপার কি, যে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস কি, সেটা হচ্ছে গিয়ে ডিসিশন নেওয়া যাচ্ছে, যে আপনার ডিসিশন মেক করা পসিবল, যে প্রত্যেকবার আমি একটা পার্ট ফেলে দিতে পারতেছি। লাইক যদি যদি কোনো একটা পজিশনে যদি দেখি আমি 0, তাহলে কিন্তু এর পেছনের ফুল পার্টটুকু আমি ডিসকার্ড মানে একদম বাদ দিয়ে দিতে পারতেছি। বা আমি যদি দেখি যে কোথাও হচ্ছে আপনার 1, তাহলে আমি এই 1 সহ পুরাটা বাদ দিতে পারতেছি, রাইট? এই স্ট্র্যাটেজিটা যদি মানে এরকম যদি করা যায়, তাহলে আমাদের টার্গেটটা কি হবে, যে আমরা যদি প্রত্যেকবার অর্ধেক ফেলে দিতে পারি মোটামুটি, তাহলে কিন্তু খুব একটা লাভ
লাভটা আছে। লাভটা কি চিন্তা করে দেখেন যে ধরেন প্রথমে হচ্ছে সাইজ 10, আমি যদি প্রত্যেকবার যদি মোটামুটি অ্যারাউন্ড হাফ ফেলে দিতে পারি, তাইলে একবার সার্চ করে আমি কি করতে পারবো, পাঁচটা ফেলে দিতে পারবো, থাকবে 5টা। এরপরে সার্চ করে কি করতে পারবো, মোটামুটি 3টা থাকবে। এরপরে সার্চ করে কয়টা, আপনার 2টা থাকবে। এরপরে কয়টা, 1টা থাকবে। তো এইটা যেটা গুড ব্যাপার যেটা, সেটা হচ্ছে কি আপনার যদি 10^5 যদি হয় জিনিসটা, মোটামুটি অ্যারাউন্ড আপনার 18টা ইটারেশন লাগবে। ইটারেশনটা হচ্ছে বেসিক্যালি আপনার log 2 of n, প্রত্যেকবার যেহেতু আপনার হাফ হচ্ছে। সো এবার তাহলে আমরা অ্যাকচুয়ালি বাইনারি সার্চ আমরা কিভাবে করবো সেটাতে আসি। চিন্তা করে দেখেন যে 0 0 0 0 0 1 1 1 1, আমাদের দুইটা পয়েন্টার থাকবে, একটা হচ্ছে লো পয়েন্টার, একটা হচ্ছে হাই পয়েন্টার। আমাদের অ্যান্সার অলওয়েজ আপনার লো থেকে হাইতে এক্সিস্ট করে। তাহলে আমরা যেটা করব, এই লো এবং হাই এর মাঝের কোন একটা ভ্যালু পিক করব। এটা সাপোজ পিক করলাম, আচ্ছা এটা ভালো হয়ে যাচ্ছে, এটা ধরেন 0 0, এটা 0, ধরেন এটা আমি পিক করলাম মিড একটা ভ্যালু। এটা যদি আমি পিক করি, দেখলাম এটা কি 0, তার মানে এর পেছনের সবগুলো আমি ফেলে দিতে পারি। পেছনের সবগুলো আমি ফেলে দিতে পারি বলতে কি, আমি এরপরে লোটাকে আমি বলতে পারি যে না, লো হচ্ছে এখানে, তার মানে আমার ফার্স্ট যে 0টা সেটা অবশ্যই এই রেঞ্জে আছে। এরপরে আমি আবার সেম কাজ করতে পারি যে এরপরে আপডেটেড লো এবং হাইয়ার মিডটা চুজ করতে পারি, ধরেন এটা মিড। এরপর দেখলাম এটাও 0, তাহলে এই টোটালটা আমি ফেলে দিতে পারি। ফেলে দেওয়া মানে হচ্ছে আপনার এটাকে এখন লো হিসাবে অ্যাসাইন করা। এরপরে আমি মিড, ধরেন আমি এটা নিলাম, দেখলাম এটা 1, তাহলে এই টোটালটা আমি ফেলে দিতে পারি। এই টোটাল যদি ফেলে দেই, আমি এটাকে বলতে পারি এটা এখন হাই, রাইট। এরপরে ধরেন আমি যে কোনো একটা ধরলাম, ধরেন এটা 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 নিলাম, এটা যদি নেই আমি, তাহলে একইভাবে এটা ফেলে দিলে এইদিকে হাই হাই চলে আসবে। এবং লো এবং হাই যখন ইকুয়াল হয়ে যাবে, তখনই কিন্তু অ্যাকচুয়ালি আমি পেয়ে গেছি যে এটা হচ্ছে আমার ফার্স্ট। এতটুকু কি সবার ক্লিয়ার? হ্যালো, জি ভাই ক্লিয়ার। আচ্ছা আচ্ছা। তো আমরা কোড কিভাবে করতে পারি দেখেন, চিন্তা করে দেখেন যে আচ্ছা কোড পরে আমি আরেকটা এখন জিনিস নিয়ে ডিসকাস করবো, সেটা হচ্ছে কি আমরা যদি ফার্স্ট 0 খুঁজতে চাই না, আমরা সাপোজ লাস্ট, সরি আচ্ছা ওইটা লাস্ট, সরি সরি সরি, এটা কিন্তু ছিল এটা লাস্ট 0 ছিল, আমি তো তখন ফার্স্ট 0 বলতেছি সব। আচ্ছা এটা সব হচ্ছে কি আপনার লাস্ট 0। এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে কি ফার্স্ট 1 সার্চ করতে চাই, মানে 0 0 0 0 0 0 1 1 1 1, ফাইন। আমি ফার্স্ট 1টা কিভাবে খুঁজতে পারি, একইভাবে ধরেন ইনিশিয়ালি এটাতে লো এবং এটা হচ্ছে আপনার হাই। তো আমি মাঝখানে কোন একটা নিলাম মিড, এটা যদি মিড নেই দেখলাম 0, এবং দেখেন এটা যদি 0 হয় আমরা ডিসিশনটা কিভাবে নিতে পারি, এটা যদি 0 হয় তাহলে এইটা সহ পুরাটা আসলে বাদ। তো আমি কিন্তু লোটাকে এই পয়েন্টে সেট করতে পারি, যে মানে এর মধ্যে কোথাও একটা আমাদের ফার্স্ট 1টা আছে। এরপরে আমি মিড হচ্ছে এটা চুজ করলাম, এটা যদি আমি মিড চুজ করি দেখলাম এটা 1, তাহলে এর পেছনের সবগুলো আমি বাদ দিয়ে দিতে পারি, রাইট। একইভাবে এরপরে আমি সার্চ করলাম হচ্ছে এটাকে, তাহলে আমি এখন হাই হিসাবে চুজ করে দিতে পারলাম। এরপরে মিড এটা আসলো, মিড এটা আসলে এরপরে পেছনে এইটুকু বাদ দিয়ে দিতে পারি। এরপরে মিড এটা আসলে পেছনেটুকু বাদ দিতে পারি। এরপরে হচ্ছে আপনার এটা যদি মিড আসে, তার মানে এই 0টা বাদ। সো আলটিমেটলি এটা থাকবে। এখানে একটা ঝামেলা আছে, কিন্তু ঝামেলা কি যে কখনো কখনো এদিকে নোটিস করেন যে যদি যখন আমরা লাস্ট 1 খুঁজতেছি, এখন আমি যদি একেবারে ম্যাথমেটিক্যালি বলি যে আসলে কি হচ্ছে, এটা লো এবং এটা হাই,
দুইটা কেস, যে মিড যদি আপনার 0 হয়, ইন দ্যাট কেস কি হবে? আচ্ছা, আজান দিতেছে, সো আমি অ্যাকচুয়ালি 5টা মিনিট পরে শুরু করব। ওকে, আমরা আবার শুরু করতেছি। আহ, দেখেন যে এখন আমরা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি এতক্ষণ আমরা রাফ একটা আইডিয়া নিয়ে আসছি যে আসলে আমরা কি করতে চাচ্ছি, বাট এখন আমরা এক্স্যাক্টলি ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে করব সেটা ডিসাইড করি। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে আপনার লাস্ট 0। ওকে, লাস্ট 0 যদি বের করতে হয়, হ্যাঁ, দেখেন যে এটা হচ্ছে আপনার মিড। মিড যদি 0 হয় তার মানে কি? আপনার এখান থেকে এই পর্যন্ত আমি সব বাদ দিতে চাচ্ছি, তাহলে লোটাকে মিড সেট করতে হবে, রাইট? ফাইন। এবং মিড যদি আপনার 1 হয়, সাপোজ আপনার মিড যদি এইটা হইতো, তাহলে কি এইটা সহ পুরাটা বাদ দিয়ে দেওয়া যায়, রাইট? ইন দ্যাট কেস হাইটা কি হবে এখানে? তার মানে এটা যদি হয় সেই ক্ষেত্রে আপনার হাই হবে হচ্ছে মিড মাইনাস 1। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কি ডিসিশন নিচ্ছে। আমি যদি টোটাল কোডটা চিন্তা করি, লো হচ্ছে আপনার 1, হাই হচ্ছে n, যেটা হচ্ছে অ্যারের সাইজ বেসিক্যালি। আমরা কি করব? ওয়াই হাই যতক্ষণ আপনার বড় হবে আমরা মিড বের করব। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে অনেক সময় যেটা হয় ইনফাইনাইট লুপে পড়ে যায়। আমরা যেটা করব যে মানে আমরা এটা ডিসাইড করব যে কখন কোনটা মিড কি চুজ করতে হবে, সেটা ম্যাটার করবে হচ্ছে আপনার এই পোর্শনটুকুর উপরে, যে আমরা লো কে কেমন সেট করতেছি। এখনই বোঝা যাবে জিনিসটা। ধরেন মিড আমি আপাতত এইটাই দিলাম, তাইলে কি হবে যে ইফ এ মিড যদি 0 হয়, ইন দ্যাট কেস লো ইজ ইকুয়াল টু মিড, এলস হাই ইজ ইকুয়াল টু মিড মাইনাস। এখন একটা জিনিস চিন্তা করেন যে এই জিনিসটা কি ঠিক? কারো কি ভুল মনে হয়? বলেন তো দেখি, এই জিনিসটায় কোনো প্রবলেম কি আছে?
হ্যাঁ প্লাস হবে না মিডের ওইখানে? প্লাস হবে কেন? ভাই বেজোর হলে হয়তো প্রবলেম, ইনফাইনাইট করতে পারে যদি হাই প্লাস লো বেজোর হয়। বেজোর হইলে? জি ভাই। না তো, বেজোর হইলে না অ্যাকচুয়ালি। ঝামেলাটা, না না বেজোর হইলে করবে না তো। লাইক আমি বলি ঝামেলাটা কোথায়। ঝামেলা হচ্ছে যখন দুইটা পাশাপাশি হয়ে যাবে, লাইক ধরেন আপনার লো 2 এবং হাই 3, ঠিক আছে, ফাইন। এই ক্ষেত্রে মিড কি হবে বলেন তো? এই ক্ষেত্রে আপনার মিড হবে হচ্ছে গিয়ে 2, ওকে। এন্ড মানে বেসিক্যালি এভাবে চিন্তা করেন, ধরেন 0 এটা 1 এটা, এটাতে আপনার সেট করা লো এবং এটাতে সেট করা হাই, তাহলে মিড এটাতে সেট হবে। এন্ড মিড যদি এটাতে সেট হয় তাহলে ডিসিশনটা কি আসবে? ডিসিশনটা আসবে হচ্ছে আপনার লো ইজ ইকুয়াল টু মিড। মানে এটার ইটারেশনের পরেও কিন্তু আপনার লো 2 থাকবে এন্ড হাই 3 হবে। ঝামেলাটা শুধুমাত্র এইটাই হবে একদম লাস্ট লেভেলে যখন দুইটা পাশাপাশি অ্যাডজাসেন্ট হয়ে যাবে। সো আমরা আসলে দুই টাইপের বাইনারি সার্চ ইউজ করব। একটা হচ্ছে যে কখনো কখনো আমরা মিড হিসাবে চুজ করব হাই প্লাস লো 1/2, এবং কখনো মিড হিসাবে চুজ করব হাই প্লাস লো বাই 2। কখন কোনটা চুজ করব সেটা আমরা এখনই দেখব। যে আমরা আমরা যখন লাস্ট জিরো যখন বের করার চেষ্টা করছি, তখন আমরা আমাদের ইয়াটা কি ছিল, যে ইফ একটা কন্ডিশন ছিল সেক্ষেত্রে লো হচ্ছে গিয়ে মিড, আর আদারওয়াইজ আমরা সেট করছি হাই হচ্ছে গিয়ে আপনার মিড মাইনাস। এখন এই কেস গুলাতে মানে লোকে যখন মিডে সেট করা হবে তখন মিড সবসময় সিলিংটা নিতে হবে, তাহলে আসলে প্রবলেমটা দূর হয়ে যাবে। কিভাবে? তখন অ্যাডজাস্টিং যদি থাকে, আপনি চিন্তা করেন যে ধরেন 0 এটা 1 এটা, এটাতে পয়েন্ট করা এটাতে পয়েন্ট করা, এটা লো এন্ড এটা হাই, তাহলে মিড কি চুজ হবে বলেন তো? লাইক এটা ধরেন 2, এটা ধরেন 3, তাইলে মিড চুজ হবে আপনার 2 প্লাস 3 প্লাস 1/2, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 3। মানে আপনার মিড চুজ হবে এইটা। এটা যদি মিড চুজ হয় সেই ক্ষেত্রে দেখবে সে কি যে এটা 1 না, এবং মানে এটা 1, দ্যাট মিন্স সেই ক্ষেত্রে হাইটা এখানে চলে আসবে, মানে ট্রান্সফর্ম হয়ে যে জিনিসটা হবে আপনার লো 2 হবে হাইও 2 হবে। সো আমরা পেয়ে গেলাম যে আমাদের ফার্স্ট লাস্ট জিরো হচ্ছে আপনার 2তম ইন্ডেক্স। ঝামেলাটা কি বোঝা গেছে যে কেন হচ্ছে আমরা এটা করতেছি? এটা হচ্ছে একটা একটা টাইপ অফ বাইনারি সার্চ। এটা মাথায় রাখতে হবে যে লো যদি মিড হয় এবং হাই যদি মিড মাইনাস হয়, মানে বেসিক্যালি অল টাইপ অফ বাইনারি সার্চ দুইটা টাইপই হবে, যে এটা একটা টাইপ হবে অথবা আরেকটা হচ্ছে গিয়ে ফার্স্ট ওয়ান টাইপের একটা হবে। যে ফার্স্ট ওয়ান যদি হয় সেক্ষেত্রে আমরা আসলে কি করতেছি 0 0 0 0 1 1 1 1 1, সেই ক্ষেত্রে কি যে এটা লো এন্ড এটা হাই। সাপোজ এটা মিড, মিড যদি আপনার 0 হয় তার মানে কি বলেন তো, যে আমি এইটা সহ পুরাটা বাদ দিয়ে দিতে পারি এবং লোটাকে এটাতে পয়েন্ট করতে পারি। ইন দ্যাট কেস লো হচ্ছে কি মিড প্লাস 1। এটার সাথে এটা পার্থক্যটা বোঝার চেষ্টা করেন যে এখানে এখানে কি হয়েছিল, এখানে হয়েছিল আপনার লো ইকুয়াল টু মিড, আর এখানে কিন্তু লো ইকুয়াল টু মিড প্লাস 1। এন্ড আর যদি এলস মানে যদি আপনার যদি 1 হইতো মিড, এটা যদি মিড হইতো তাইলে হাইটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি, এই পার্টটুকু বাদ দিয়ে দিতে পারি, দ্যাট মিন্স হাই ইকুয়াল টু মিড। সো আমরা যদি টোটাল বাইনারি সার্চটা লিখি তাহলে কি হবে এখানে আপনার while এটা, এই ক্ষেত্রে আমরা মিডটা জাস্ট লো প্লাস এটা বাই 2 দেব। এটা দেখবো যে আমরা কেন কাজ করে। এটা কিন্তু লুপে পড়বে না অ্যাকচুয়ালি। if আপনার এই মিড যদি 0 হয় in that case low is equal to mid plus 1, else high is equal to mid. ওকে, সো দুইটা টাইপ কি বোঝা গেছে যে কখন আমরা কোন টাইপটা ইউজ করব। আমরা যদি এই স্ট্রাকচারটা যদি ইউজ করি
এবং তাহলে কিন্তু আমাকে কখনোই চিন্তা করতে হবে না যে কখন কখন কোথায় +1 মানে ইনফাইনাইট লুপে কখন কোথায় পড়ে গেল সেই জিনিসটা চিন্তা করতে হবে না। আমরা সবসময় এই দুটো টাইপই লিখবো যে আইদার এটা হবে যে লো ইকুয়াল টু মিড +1 এন্ড হাই মিড, অথবা আপনার এইটা যে লো মিড হবে এবং হাই মিড -1 হবে। তো এই দুটো স্ট্রাকচারের ক্ষেত্রে মিডটা মনে রাখতে হবে যে কখন লুপে পড়তেছে। লো ইকুয়াল যদি মিড হয় তাহলে আসলে এটা সিলিং দিয়ে দিতে হবে, এন্ড লো যদি মিড +1 হয় ইন দ্যাট কেস এটা ফ্লোর রাখলে। কারণ কি চিন্তা করে দেখেন যে এখানে ঝামেলা কিন্তু আপনার 2 এর বেশি হলে কিন্তু কখনো সমস্যা নেই। লাইক ধরেন যে আপনার লো এবং হাই যদি অনেক দূরে থাকে তাহলে আসলে কিন্তু মাঝেরই একটা পাবেন, সমস্যা নেই। মেইন ঝামেলাটা ইনফাইনাইট লুপে পড়বে যদি তার অ্যাডজাসেন্ট হয়। লাইক ধরেন এটা একটা, এটা লো, এটা হাই। ওকে, সো আমার দরকার কি এটা এখন আপনার, আমি যদি মিড যদি এটা চুজ করি এটা কাজ করবে, কেন কাজ করবে দেখেন। এটা সাপোজ এটা ধরেন 5, এটা ধরেন 6, তাহলে কি দাঁড়াবে জিনিসটা? 5 + 6/2 মানে 5। দ্যাট মিন্স এটা আপনার মিড টেস্ট করবে। এটা মিড টেস্ট করার পরে দেখবে যে এটা 0, তার মানে এখানে লোটা চলে আসবে নিচে। ইন দ্যাট কেস দুইটা সমান হয়ে গেল, সো আমার লুপ থেকে বের হয়ে যাবে। তো দুইটা টাইপের বাইনারি সার্চ ক্লিয়ার, সবাই বুঝছেন? কারো কি কোনো পার্টে ঝামেলা আছে বলেন? হ্যাঁ, দুইটা টাইপ হচ্ছে আপনার প্রবলেমের উপর ডিপেন্ড করবে অবশ্যই। যেমন আমরা প্রথম প্রবলেমে আমরা কি করছি যে আমরা লাস্ট 0 বের করছি, এবং আরেকটা প্রবলেমে আমরা ফার্স্ট ওয়ান বের করার জন্য। ইয়া রাইট রাইট, মানে এটা কিন্তু জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে মেইন প্রবলেমে আপনারা দেখবেন যে কখনো কখনো আমি যখন প্রবলেম দেখাবো এখন তখন দেখবেন যে কখনো কখনো প্রবলেমে আপনার লো ইকুয়াল টু মিড +1 ওইভাবে সেট করতে হচ্ছে, অথবা এটা সেট করতে হচ্ছে। মানে আপনার এটা আগে দেখতে হবে যে আপনি মিড পরে লিখবেন। মানে আমি যেটা ইউজুয়ালি করি এটা খালি রাখি, কিছু একটা হবে। আমি আগে দেখি যে কি কোন ধরনের কন্ডিশন দিতে হবে। যদি এই কন্ডিশনটা যদি আপনার এই স্ট্রাকচারের হয় তাহলে আমি একদম ব্লাইন্ডলি, কারণ আমি জানি যে কিভাবে এই জিনিসটা কাজ করে, যে লো +1/হাই চুজ করি। অথবা স্ট্রাকচারটা যদি আপনার এরকম হয় যে মানে বেসিক্যালি টেমপ্লেট, এটা যে কোন ধরনের, এটা প্রবলেম স্পেসিফিক এই স্ট্রাকচারটা। মানে আগে আপনার এই পার্টটা চিন্তা করতে হবে, এই যে পার্টটা হচ্ছে আপনার প্রবলেম স্পেসিফিক অবশ্যই, যে আমাকে আসলে কি বার করতে হচ্ছে, ঠিক আছে। আর এবং এই স্ট্রাকচারটা যদি হয় ইন দ্যাট কেস আমি মিড ইউজ করি হচ্ছে আপনার লো প্লাস হাই +1/2। তো এটা কি ক্লিয়ার তাইলে? যাদের সমস্যা ছিল জিনিসটা, আমরা এখনই কিছু প্রবলেম দেবো তাইলে আসলে ক্লিয়ার হবে জিনিসটা। ওকে, কারো কোনো প্রবলেম? এখন দেখেন যে এটা আসলে বাইনারি সার্চ প্রথমে মনে হতে পারে যে না এটা তো আসলে কোনো ইউজফুল কিছু না, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে বাইনারি সার্চ হচ্ছে সবচেয়ে ইউজফুল একটা জিনিস। মানে বাইনারি সার্চ হচ্ছে আপনার ইউজ করতে করতে একদম নিজের সাথে হচ্ছে মানে আত্মার সাথে মিলাই ফেলতে হবে, কারণ এই জিনিসটা এত জায়গায় লাগবে। মানে ফুল একটা প্রবলেম হয়তো বাইনারি সার্চ দিয়ে করা যাবে না, কিন্তু একটা প্রবলেমের পার্ট হিসেবে বাইনারি সার্চ আসবে। এবং কোন একটা প্রবলেম যদি আপনাকে বলে যে এই জিনিসটা ম্যাক্সিমাইজ করো বা এই জিনিসটা মিনিমাইজ করো, মানে সবচেয়ে বড় কি ছোট কি, ওই ক্ষেত্রে অলওয়েজ থিংক অ্যাবাউট বাইনারি সার্চ, ঠিক আছে। হ্যাঁ, এবং বাইনারি সার্চ সব জায়গায় লাগে, এভরিওয়্যার, ঠিক আছে। আমরা খুব সোজা একটা প্রবলেম এখন দেখি যে কিভাবে আপনার ইউজ করা যেতে পারে বাইনারি সার্চ। প্রবলেমটা হচ্ছে আপনার যে একটা স্ট্রিং দেওয়া আছে, স্ট্রিং আর সাইজ হচ্ছে n 10⁵ ধরেন, এবং অনলি 3 টাইপের লেটার আছে এবিসি। সাপোজ ধরেন এ সি 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 এ সি সি বি এ সামথিং লাইক দিস, যে কোনো স্ট্রিং। হ্যাঁ, এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমাকে মিনিমাম লেন্থের একটা সাবস্ট্রিং বের করতে হবে। বাট যে কোনো সাবস্ট্রিং না, অবশ্যই একটা ক্যাচ আছে। সাবস্ট্রিং সাচ দ্যাট, মানে যেন আপনার each letter occurs at least once। মানে বেসিক্যালি এমন একটা সাবস্ট্রিং চুজ করতে হবে, লাইক যেমন এটা একটা চুজ করা যেতে পারে, ওকে ফাইন, এটা একটা গুড অ্যান্সার। এখানে 3, কারণ 3 এর থেকে কমটা পসিবল না। বাট
আপনার এইটা কিন্তু নেওয়া যাবে না, এবি এ এটা হচ্ছে নেওয়া যাবে না, বা এবি এবি এটাও নেওয়া যাবে না, বাট এবি এবিসি এটা হচ্ছে একটা গুড। সো আমাকে এরকম মিনিমাম সার্চ বাইর করতে স্ট্রিং বাইর করতে হবে আর কি। লাইক প্রবলেমটা যদি এরকম হয় যে এবি এবি এ এ এ এ এ এ সি, লাইক এইটার জন্য অ্যান্সার কিন্তু আপনার এইটা, এছাড়া আসলে তিনটা নেওয়া কিন্তু পসিবল, মানে মিনিমাম লেন্থের নেওয়া পসিবল না। সো এটার জন্য আপনার অ্যান্সার হবে 1 2 3 4 5 6, অ্যান্সার হচ্ছে আপনার 6 লেন্থ। মিনিমাম 6 লেন্থ নিলে আমি এমন একটা সাবস্ট্রিং বের করতে পারবো যার জন্য তিনটা লেটারই অ্যাটলিস্ট একবার আছে। প্রবলেমটা কি সবার ক্লিয়ার? আমি 2টা মিনিট সময় দিচ্ছি, একটু চিন্তা করেন যে কিভাবে করা যেতে পারে। আচ্ছা হ্যাঁ, একজন বললো যে অ্যান্সার লোতে থাকে কিনা। অ্যান্সার দেখো যে যখন বের হয়ে যাবে জিনিসটা হাই এবং লো কিন্তু ইকুয়াল হয়ে যাবে, লাইক while high is greater than low, তো সো এটা এই লুপটা কিন্তু ব্রেক করবে তখনই যখন লো ইকুয়াল টু হাই। সো অ্যান্সার আমার লো হাই দুটাতেই থাকবে, দুটাই সেম আসলে। ক্লিয়ার? ওকে, আমি 2 মিনিট টাইম দিচ্ছি, এই প্রবলেমটি একটু চিন্তা করেন যে কিভাবে সলভ করা যেতে পারে। ওকে, সলিউশন একটা আছে যে n log n এর সংখ্যক প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে অন্য দুইটার লোয়ার বাউন্ড সার্চ করতে হবে। আচ্ছা হ্যাঁ, এটা ট্রু, এই সলিউশন ঠিক আছে। ইয়া 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 অনেকেরই সলিউশন আছে। এখন আমি একটা ব্রুট ফোর্স সলিউশন বলি আগে, হ্যাঁ, এটাকে আমরা পরে স্পিড আপ করব। যে স্ট্রিংটা ধরেন যাই হোক, কিছু একটা স্ট্রিং তো আছে, হোয়াট এভার একটা স্ট্রিং, একটা ব্রুট ফোর্স সলিউশন কি হতে পারে? আমরা যেটা করবো, আমরা প্রত্যেক লেংথের জন্য সার্চ করব, দেখবো এক লেংথে আমি অ্যান্সার পাই কিনা। আমি দেখবো যে হ্যাঁ এক লেংথে পাই কিনা। এক লেংথে পাইলে তো ভালো, কিন্তু এক লেংথে ধরেন এটা দেখলাম, এটা দেখলাম, এটা দেখলাম, এটা দেখলাম, এটা দেখলাম, মানে এক লেংথে তো অবশ্যই পাওয়া পসিবল না, সো এটা পাইলাম না, ব্যাড লাক। 2 লেংথে টেস্ট করবো, 2 লেংথের সবগুলা নিয়ে দেখবো যে এটা কি আছে, তিনটাই নাই, 2 লেংথ অবশ্যই পসিবল হবে না। সো লেটস ট্রাই 3 লেংথ। 3 লেংথে দেখবো আমি যে এ এ বি এটা কি পাই, নাই, কিন্তু এটা কি আছে, নাই, এটা কি আছে, নাই, নাই, এই তো পেয়ে গেলাম, 3 লেংথে একটা পেয়ে গেলাম। আচ্ছা 3 লেংথে আমি চাই না, আমি একটু 3 লেংথে ধরেন আছে, নাই, এটাতে আছে, নাই, মানে বেসিক্যালি আমরা 3 লেংথের সবগুলা দেখবো যে এটাতে আছে কিনা। এখন দেখেন এই চেক করা আমরা কিন্তু কুইক করতে পারি, আমি কিন্তু শিখাইছি যে ধরেন যে এই রেঞ্জে এ আছে কিনা, এটা আমি কিভাবে বুঝবো? ধরেন আমার দরকার যে এল থেকে আর এর মধ্যে এ কয়টা আছে, এটা কিন্তু আমরা ওই প্রিফিক্স সাম দিয়ে ক্যালকুলেট করে ফেলতে পারবো। আমরা যেটা করব, এ এর জন্য একটা প্রিফিক্স সামের অ্যারে বাইর করব, বি এর জন্য বাইর করব, সি এর জন্য বাইর করব, এবং তাহলে কিন্তু আমরা যে কোনো এলআর এর জন্য আমরা ক্যালকুলেট করতে পারবো যে আপনার কয়টা এ আছে কয়টা বি আছে। এটা আই হোপ, এটা কি এত করা সমস্যা নেই, রাইট? এটা অনেক আগের ক্লাসের জিনিস। ওকে, তো এটা আমরা বের করতে পারবো যে একটা রেঞ্জে এ আছে কিনা, বা কয়টা আছে, বি আছে কিনা, সি আছে কিনা। সো বেসিক্যালি আমরা 3 লেংথের সবগুলা ট্রাই করে দেখবো যে 3 লেংথে কিন্তু আপনার অর্ডার অফ এনটাই আছে, প্রত্যেকটা ট্রাই করে দেখলাম, পাওয়া গেল না, ফাইন। একইভাবে আমরা 4 লেংথে ট্রাই করব, 5 লেংথে ট্রাই করব,
সো ফার্স্ট যেখানে পাবো সেটাই হচ্ছে ধরেন আমার অ্যান্সার। ফার্স্ট লেংথে পাইলাম ধরেন, তাইলে এটা হচ্ছে আমি পেয়ে গেলাম, ব্রেক করে ফেললাম, অ্যান্সার পাই। কিন্তু ঝামেলাটা কি হতে পারে, যে ঝামেলাটা হতে পারে যে ধরেন যে লেংথ কিন্তু বিশাল হতে পারে, ধরেন সব এ, হ্যাঁ সব এ, এই মাথায় একটা বি, এই মাথায় একটা সি, তাইলে কিন্তু আপনার অ্যান্সার কিন্তু একদম এন সাইজে হতে পারে, 10^5 হতে পারে। তাইলে আপনার কি করতে হবে, যে আপনার প্রত্যেক লেংথের জন্য আপনাকে এই জিনিসটা অর্ডার অফ এন টেস্ট করতে হবে। ইন দ্যাট কেস আপনার সলিউশনটা এন স্কয়ার হয়ে যাবে। এটা বুঝতেছেন যে প্রত্যেক লেংথের জন্য যদি আমি টেস্ট করি, যে টেস্টিং কিন্তু আমি অর্ডার অফ এন করতে পারবো, যে কারণ এটা টেস্ট করব, এটা টেস্ট করব, এটা টেস্ট করব, এরকম প্রত্যেকটা টেস্টিং হচ্ছে আমি মানে বেসিক্যালি একটা লেংথের সব সাবের জন্য আমি টেস্ট করতে পারবো অর্ডার অফ এন, এবং প্রত্যেক লেংথে টেস্ট করলে অর্ডার অফ এন স্কয়ার হয়ে যাবে। তো এটাকে স্পিড আপ করার জন্য একটা যে আইডিয়া সেটা হচ্ছে বাইনারি সার্চ। কিভাবে, যে আগে বুঝতে হবে যে বাইনারি সার্চ কাজ করবে কিনা, এবং এইটা অনেক সময় অবভিয়াস হয় যে বাইনারি সার্চ কাজ করবে, অনেক সময় অবভিয়াস হয় না। এবং এইটা বুঝতে পারা যে এটা বাইনারি সার্চ কাজ করবে, সেটা হচ্ছে গিয়ে বাইনারি সার্চের মেইন প্রবলেম। ঠিক আছে, বাইনারি সার্চ কাজ করবে বলতে আমি কি বুঝছি, চিন্তা করে দেখেন যে সাপোজ আমি যদি দেখি যে 10 লেংথের একটা সাবেরে আছে, 10 লেংথের একটি সাবেরে আছে, ঠিক আছে, সাবেরে আছে যার মধ্যে হচ্ছে আপনার, যার মধ্যে এবিসি আছে, ঠিক আছে। তার মানে কি বলেন তো দেখি, যে এর থেকে বড় সবগুলোর জন্য ডেফিনেটলি আছে। মানে ধরেন যে আপনার 10 লেংথের একটা নিলেন এটা, এবং লাস্টে আমি যদি একটা অ্যাড করে দিই, 11 বানাই দিই, তাইলে কি কোনো সমস্যা আছে? নাই কিন্তু। মানে আমি বলতে চাচ্ছি ব্যাপারটা এরকম, যে ধরেন যে এক লেংথের জন্য ব্যাপারটা কেমন দাঁড়াবে আমি যদি টেস্টিং করি, আলটিমেটলি আমি ধরেন টেস্ট ছাড়াই সামথিং লাইক দ্যাট হবে, যে এক লেংথের জন্য পাইলাম না, 2 লেংথের জন্য পাইলাম না, 3 লেংথের জন্য কেউ নাই, 4 লেংথের জন্য কেউ নেই, 5 লেংথের জন্য কেউ নেই, 6 লেংথের জন্য যদি কেউ থাকে, তাহলে কিন্তু 7 লেংথের জন্য থাকবে, 8 লেংথের জন্য থাকবে, 9 লেংথের জন্য থাকবে, 10 লেংথের জন্য থাকবে, এরকম কিন্তু মানে এন লেংথের সবার জন্য থাকবে। মানে বেসিক্যালি আপনার যেটা দাঁড়াবে যে ফার্স্টে কোথাও অকার জিনিসটা অকার করবে, এরপরে কিন্তু সব জায়গাতে অকার করবে। এই জিনিসটাকে ক্লিয়ার, এই জিনিসটা যদি ক্লিয়ার হয়, তার মানে আমাদের কোশ্চেনটা প্রবলেমটা কি দাঁড়ায় বলেন তো, বেসিক্যালি আমার ফার্স্ট কোথায় 1 আছে সেটা বের করতে হবে। আইডিয়াটা কি ক্লিয়ার? সো ব্যাপারটা আমরা তার মানে কি এখানে বাইনারি সার্চ করা যাবে, আমাকে জাস্ট ডিফাইন করতে হবে কি যে জিনিসটা আছে কিনা। মানে আমার একটা ফাংশন লাগবে, সাপোজ ধরেন যে ওকে ইন্টিজার লেন্থ, এটা আমাকে বলে দেবে যে এন লেংথের এল লেংথ, মানে লেনের, অন্য কিছু দিই, মানে ধরেন এটা এল, এটা মিন করবে হচ্ছে আপনার এল লেংথের কোন ভ্যালিড সাবেরে আছে কিনা। তাহলে কিন্তু আমাদের সেই মানে ফর্মুলিক ব্যাপার কাজ করে ফেলতে পারি। সো আমি যদি বাইনারি সার্চ, আমি কোড মানে কোডটা বারবার লিখতেছি, কারণ মেইন ঝামেলাটা যেটা হয় আপনার ওই ইনফাইনাইট লুপে পড়ে যায়। এটা কিভাবে বোঝাবি, while হাই ইজ গ্রেটার দেন লো, আপনার ইন্ট মিড, এটা এখনো লিখলাম না, কি হবে জানি না। কি দেখবো যে ইফ ওকে মিড, ওকে মিড মানে কি এই লেংথের কেউ একজনকে পাইছি, ওকে, এটা যদি পাওয়া যায় তার মানে কি বলেন তো, এটা পাওয়া গেলে আমার হাই ইকুয়াল টু মিড আমি সেট করতে পারি, কারণ আমার দরকার কি ফার্স্ট ওয়ান, রাইট। মানে কোন একটা পাইলে আমার এই পরের লেংথ গুলা কিন্তু ইউজলেস, আমি এদের কেয়ার করি না, কারণ আমি একটা পেয়ে গেছি এবং আমি এরপরে উপরে সার্চ করার ট্রাই করি। আর যদি না পাই তার মানে কি লো ছোট হয়ে গেছে, সো লো হবে মিড প্লাস 1। সো দেখতেছেন ব্যাপারটা যে লো যেহেতু মিড প্লাস হাই মিড, এই ক্ষেত্রে আমাদের মিড স্যাডেল প্যাটার্নটা হবে লো প্লাস হাই বাই 2, ফাইন, শেষ। তাহলে আমাদের তাইলে মানে বাইনারি সার্চের মোস্ট প্রবলেমের বাইনারি সার্চের কোডটুকু এইটা হবে, এবং মেইন প্যারাটা হবে আপনার ওকেটা বুঝতে পারা যে ওকে কেমনে করবে। তো এখানে যেমন ওকে কি, যে এখানে ওকে খুব সোজা, বেসিক্যালি ধরেন যে মিড যদি আপনার ধরেন 4 হয়, আর এটা সাপোজ 6 লেংথের, 1 1 2 3 4 5 6, তাহলে বেসিক্যালি আমি 4 লেংথের সবগুলো দেখবো, এটাতে দেখবো আছে কিনা,
এবং তারপরে এটা দেখবো আছে কিনা, এটা দেখবো কিনা, এটা দেখবো কিনা। তাহলে কি এটা ক্লিয়ার পুরো প্রবলেমটুকু যে কিভাবে আমরা করতেছি, ব্যালেন্স সার্চ কেন কাজ করে and এর ভিতরে পার্টটুকু কি হচ্ছে? আহ, কোন পার্টটুকু ক্লিয়ার না? লেংথের উপর সার্চ করবো। Yeah, তো আচ্ছা, যে বললেন যে আরেকবার দেখাতে, একটু বলেন তো যে কোন পার্টটুকু ক্লিয়ার না, তো মাইকটা অন করে বলেন। 01-এ যে ইয়া করাটা, ওই জিনিসটা বুঝতে পারিনি আমি। আচ্ছা 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 আমার নেট চলে গেছিল তো ভাই। আচ্ছা 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 নেট চলে গেছিল। মানে মেইন জিনিসটা হচ্ছে কি ইজি, যে লাইক বেসিক্যালি হচ্ছে কি, মানে একটা একটা করে যখন আমি টেস্ট করবো, যে ধরেন লেন্থ যদি 1 হয় এখানে তো পাবো না ডেফিনেটলি, অ্যাটলিস্ট 3 লেন্থ লাগবে, 2 লেন্থও কিন্তু পাবো না, হ্যাঁ 3 লেন্থও পাইতে পারি। তো এখন ব্যাপারটা যেটা দাঁড়াবে যে লেন্থ বাড়াইতে থাকলে একটা সময় যখন আমি পাবো, এরপরে সব লেন্থের জন্য আসলে পাবো, রাইট? কারণ কি, যে লাইক 4 লেন্থের যদি একটা পাই, 5 লেন্থও পাবো, কারণ 4 লেন্থের যে জিনিসটা ছিল ধরেন গুড, এটাকে লাস্টে একটা বাড়ায় দিলেও এটা গুডই থাকে, বুঝতেছেন? তো মানে বেসিক্যালি জিনিসটা এরকম দাঁড়াবে যে পাবো না পাবো না পাবো না পাবো না পাবো পাবো, এরপরে হচ্ছে একদম শেষ পর্যন্ত পাবো। তো আমাদের অ্যাটেম্পটটা কি, আমাদের মিনিমাম করা, মানে মিনিমাম লেন্থ ফাইন্ড করা, দ্যাট মিন্স হচ্ছে বেসিক্যালি জাস্ট ফার্স্ট ওয়ানটা ফাইন্ড করা, আর কিছু। ওকে, তাহলে আমরা এটা এটা ব্যালেন্স খুব ইজি একটা প্রবলেম, এবং দেখেই বোঝা যাচ্ছে ব্যালেন্স সার্চ করা যাবে। এরপরে আমরা আরেকটা ইজি, মোটামুটি ইজি প্রবলেম দেখবো, এরপরে আমরা কিছু হার্ড প্রবলেম দেখবো। এরপরে একটা প্রবলেম যেটা হতে পারে যে আপনার কিছু স্টুডেন্ট আছে, এনটা স্টুডেন্ট, এখানে আমরা এন ধরেন 10⁵, এবং প্রত্যেকটা স্টুডেন্টের কিছু হচ্ছে ধরেন ভ্যালু আছে, লাইক বেসিক্যালি একটা অ্যারে আছে কিছু। ধরেন আপনার এন ধরেন 10, ইন দ্যাট কেস 1 1 2 3 2 4 6 2 1 2 3 4 5 6 7 8 1। এখন আপনার যেটা করতে হবে, দুইটা সেট বানাইতে হবে, দুটি সেট অফ সেম সাইজ, মানে দুইটাই যেটাই করবেন সেটা হচ্ছে কি সেম সাইজের বানাইতে হবে। এবং প্রপার্টি হচ্ছে যে ফার্স্ট সেট যেটা, সবগুলো ডিস্টিংক্ট হতে হবে, এবং সেকেন্ড যেটা আপনার, সেকেন্ড সবগুলা সেম, এবং একটা অবশ্যই দুইবার নেওয়া যাবে না, কিছু চাইলে হচ্ছে না 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 নিলেও পারবে। লাইক এখানে যেমন যেটা বেস্ট আই থিঙ্ক, এটা হচ্ছে আমি 1 3টা নেব, এই সেটের জন্য আমি এদের নেব 1 1 1, এবং এই 2 3 4 নিলাম, ঠিক আছে? 2, আচ্ছা না, বেটার করা পসিবল। হ্যাঁ, যেটা করবো আমি এই 2 নেব 2 নেব, আচ্ছা আমি মার্কিংটা ডিফারেন্ট করি, এটা হচ্ছে আপনার সেকেন্ড সেট, যে 2 2 2 2। আর আপনার ফার্স্ট সেটে যেটা নিতে পারি আমি কি, 4 নিলাম, 6 নিলাম, 1 নিলাম, আর 3 নিলাম, ঠিক আছে? তো 1 3 4 6 এন্ড 2 2। সো দেখেন যে 4 এর বেশি কিন্তু করা পসিবল না এখানে। তো প্রবলেমটা এটাই যে আপনার এখানে n হইতে পারে 10⁵ পর্যন্ত, প্রত্যেকটা এরকম ভ্যালু আছে, ভ্যালুগুলো ধরেন 10⁵ এর মধ্যে ai, হ্যাঁ ai হচ্ছে আপনার 10⁵ থেকে সমান বা ছোট, এবং ai এর রেঞ্জ হচ্ছে 10⁵ থেকে 1 থেকে 10⁵ ai টাইপ আর কি, এগুলো হচ্ছে টাইপ। এবং আপনাকে বের করতে হবে যে আপনি ম্যাক্সিমাম কত, দুইটা কিন্তু সেম সাইজের হইতে হবে, মানে এই সাইজটা ম্যাক্সিমাম কত হতে পারে, ম্যাক্সিমাইজ দি সেট সাইজ। প্রবলেমটা কি ক্লিয়ার সবার?
আচ্ছা আচ্ছা, আমি তো অনেক কিছু মিস করে গেলাম দেখা যাচ্ছে। আচ্ছা, এই আচ্ছা কিনা এটা কিভাবে বুঝবেন? বাইনারি সার্চটা বুঝছেন বাট ভিতরটা বুঝেন না। আচ্ছা আচ্ছা, ওইটা ওইটা আমি দেখাচ্ছি, ওইটা 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 আমি এখনই দেখাচ্ছি আমি ডিটেইলসে। ঠিক আছে, এই প্রবলেমটা হচ্ছে গিয়ে আগে যারা বুঝছেন এই প্রবলেমটা একটু চিন্তা করে দেখেন। দেখেন একজন বলেন যে হচ্ছে এই পার্টটা বুঝেন নাই, যে আপনার দেখেন যে আপনার ধরেন 4 লেংথের সবগুলোর জন্য টেস্ট করতে হবে। 4 লেংথের কি কি আছে, এখান থেকে এখানে। দেখুন আমি যদি এটা টেস্টিং করতে চাই যে কিভাবে, যে এখানে এটা গুড কিনা, 1 থেকে 4 এটা গুড কিনা, এটা টেস্টিং আমি কিভাবে করতে পারি? আমি দেখবো যে 1 থেকে 4 এর মধ্যে এ কয়টা আছে। ঠিক আছে, এটা আমি কিভাবে বের করতে পারি? আমি যদি আগেই এ এর জন্য একটা প্রিফিক্স সাম বের করে রাখি। প্রিফিক্স সাম বলতে যে এর জন্য একটা অ্যারে চিন্তা করেন, যেখানে যেখানে এ আছে সেটা 1, আর যেখানে যেখানে নাই, যেমন এই ক্ষেত্রে এ এর জন্য যদি আমি লিখি তাহলে জিনিসটা কি হবে বলেন তো? সেটা হবে 1 0 1 1 0 0 1 1 0 0। তাহলে কি 1 থেকে 4 এর মধ্যে এ কয়টা আছে এটা জানাবে, মানে জাস্ট কি এই রেঞ্জে আপনার কয়টা 1 আছে এটা জানা না, এবং এটা কি আমরা আগের ক্লাসের মতো প্রিফিক্স সাম দিয়ে করে ফেলতে পারবো না যে 1 থেকে 4 এর মধ্যে কয়টা 1 আছে? এবং যদি আপনার 0টা 1 থাকে তার মানে, মানে বেসিক্যালি সাম যদি 0 হয় তাহলে এটা পসিবল এ না, আর যদি থাকে তাহলে তো অবশ্যই পজিটিভ হবে। একইভাবে বি এর জন্য আমরা এটা তৈরি করে ফেলবো। এখানে কিন্তু ক্যারেক্টার অনেক কম, এটা আমরা ইউটিলাইজ করতেছি, বুঝছেন? সো লাইক এটা 0 1 0 0 0 0 0 0 1 0, এটা হচ্ছে কি বি এর জন্য। এবং সি এর জন্য স্ট্রিংটা কি আসবে আপনার? 0 0 0 0 1 1 0 0 0 1। সো আমাকে যদি বলে যে এটা গুড কিনা, আমি দেখবো কি যে এটাতে এ কয়টা আছে, এটাতে বি কয়টা আছে, সি কয়টা আছে। এখন এখানে তো দেখলাম যে সি এখানে 0টা আছে, তার মানে অবশ্যই এটা গুড। তো এরকম আমি প্রত্যেকটা জিনিস আমি কিন্তু অর্ডার অফ 1 এ টেস্ট করে ফেলতে পারবো অ্যাকচুয়ালি। জাস্ট তিনটা সাম দেখবো যে তিনটে পজিটিভ কিনা, রাইট? তো এবং আমি এরপরে আবার এটা টেস্ট করব, এরকম এরপরে আবার এটা টেস্ট করব। এরকম টেস্টিং কিন্তু আমাকে বেসিক্যালি n মাইনাস লেংথ প্লাস 1টা করতে হবে, মানে মোটামুটি অর্ডার অফ এনটা। ঠিক আছে, সো আপনি অর্ডার অফ এনে কিন্তু টেস্ট করে ফেলতে পারবেন যে এই লেংথের সবগুলা টেস্ট করা যাবে এটা গুড কিনা। এখন কি ক্লিয়ার? যার এটা ক্লিয়ার ছিল না? আচ্ছা আচ্ছা, আমি একটা একটা করে আসি। আহ, না না না, ওই পার্টটাই তো আমি এখন বাইনারি সার্চ করবো। আপনি কি লেংথ সিটু একটু মাইক অন করেন প্লিজ। আচ্ছা, আচ্ছা হ্যালো, ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, জি জি, আপনার প্রবলেমটা কোথায়? বেসিক্যালি বাইনারি সার্চটা তো বুঝছি, কিন্তু এখানে আপনি যে বলতেছেন 4-এর জন্য লেন্থটা আমি এই যে ফার্স্ট ইন্ডেক্স থেকে শুরু করে শেষ ইন্ডেক্স পর্যন্ত আমি মানে শেষের ইন্ডেক্স আমি পর্যন্ত। শুরুটার উপর চালাবো, মানে শুরু কোথায়, যে এদিকে দেখেন যে আপনার এদিকে শুরু, এটা থেকে শুরু করে এটা 4 লেন্থ একটা, এখান থেকে 4 লেন্থ একটা, এখান থেকে 4 লেন্থ একটা, এবং প্রত্যেকটা টেস্টিং কিন্তু আমি অর্ডার অফ 1 এ করতে পারবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি অর্ডার অনেক করতেছি, কিন্তু লুপ একটা লুপের মধ্যে তো করতে থাকবো তাই না? তাহলে লুপের, আমি যদি তাহলে হ্যাঁ, থ্রি থ্রি এর জন্য একটা লুপ চলবে, থ্রি থেকে এন পর্যন্ত। আবার 4-এর জন্য একটা লুপ চলবে 3 না না থেকে না, আবার এন আচ্ছা আচ্ছা, পর্যন্ত। 4 বলতে কি লেন্থ বলতেছেন আপনি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 লেন। না না না, আমি তো সব লেন্থ তো আমি টেস্ট করবো না, এটা আপনি বুঝেন নাই। আমি কিন্তু সব লেন্থ টেস্ট করবো না, আমি বাইনারি সার্চ কি করতেছি, আমি তো লেন্থ কমাই ফেলতেছি। মানে দেখেন যে আপনার লেন্থ 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য, এটা কিন্তু সব কিন্তু আমি টেস্ট করবো না। আমি বাইনারি সার্চ তো এটাই করতেছি যে আমি লেন্থ সব টেস্ট করতে হচ্ছে না। লাইক দেখেন আচ্ছা, আপনি জি লেন্থ ভাই জি যদি ভাই, এখন 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 বুঝতে পারছি ভাই। আমি আপনি আমি মনে ছিলাম আপনি ফার্স্টে বের করে তারপর চেক করব, না এখন বুঝতে পারছি। না 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 না, বের যদি করতেই হয় তাহলে তো লাভ হলো না আমার। বাইনারি সার্চের মেইন ট্রিক তো হচ্ছে এইটাই, আমি কিন্তু সব লেন্থ টেস্ট করবো না। আমি ধরেন 4 এর জন্য যদি না পাই তাহলে কি আমার আগের জন্য টেস্ট করে লাভ আছে? বুঝছেন?
জি ভাই, এখন এখন বুঝছি ভাই। মানে আপনি লেংথের উপর আপনি কিন্তু 0 আপনি 0 0 1 যে জিনিসগুলা ওগুলো কিন্তু আপনি বের করবেন না। আমি জাস্ট বুঝাইছি যে এটা কিন্তু এরকম ফর্মের হবে। তো আমি যদি কোথাও আমি কিন্তু ওগুলা সব জানি না যে কোথায় 0 আছে কোথায় 1 আছে, আমি ব্লাইন্ড, বুঝছেন? মানে আমি যে কোনো একটা ইন্ডেক্সে জানতে চাইতে পারি যে না এখানে 1 না 0। তো ওইটা আমি জেনে তারপরে আমি আমার হিসাব মতো হচ্ছে লো বা হাই চেঞ্জ করি। ক্লিয়ার? জি ভাই। ওকে ওকে। সো এখন সেকেন্ড প্রবলেমটা অনেক ধরনের সলিউশন দিছেন। ওকে, সেকেন্ড প্রবলেমের আমি বাইনারি সার্চের সলিউশনটা বলি। অনেক কিছু কেস অ্যানালাইসিস হয়তো সলিউশন আছে, কিন্তু আমি বাইনারি সার্চ দিয়ে খুব ইজি জিনিসটা। এখন ফার্স্ট জিনিস বুঝছেন যে বাইনারি সার্চ করা যাবে, প্রথমেই আপনাকে এই কোশ্চেনটা করতে হবে যে বাইনারি সার্চ কি করা যাবে। মানে যদি এরকম যদি হয় কোন একটা জিনিস তাহলে করা যাবে না, কখন করা যাবে না এটা বুঝতে হবে যে কখন করা যাবে। যদি এরকম হয় এটা কিছু জিনিস ধরেন যে পসিবল না, এটা হইলে পসিবল না, পসিবল না, পসিবল না, পসিবল, পসিবল না, পসিবল, পসিবল না, পসিবল, এরকম যদি হয় তাহলে কিন্তু বাইনারি সার্চ করে লাভ নেই, বুঝছেন? কারণ আপনি যে যদি এই জিরোতে যদি আসেন আপনি কিন্তু আপনি কিন্তু জানেন না যে আগে যে একটা আসলে পসিবল ছিল। ক্লিয়ার? সো বাইনারি সার্চ তখনই করা যাবে যদি জিনিসটা মনোটোনিক হয়। মানে ধরেন যে পসিবল না, পসিবল না, পসিবল না, একবার যদি হয় জিনিসটা পসিবল তাইলে এরপরে আরো পসিবল হবে। অথবা উল্টা জিনিসটা যে ধরেন যে পসিবল, 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 এরপরে ধরেন যে একবার পসিবল না হলে এরপরে আর পসিবল। এই দুটো এই প্যাটার্নের জিনিসই শুধুমাত্র বাইনারি সার্চ করা যায়। সো আমাদের প্রবলেমে দেখি বাইনারি সার্চ খাটে কি। সো এটা কিভাবে বোঝা যাবে? একটা জিনিস চিন্তা করে দেখেন, এখানে বাইনারি সার্চ ডেফিনেটলি খাটে। কারণ কি? ধরেন আপনি 10 সাইজের একটা জিনিস সলিউশন পাওয়া গেল। 10 সাইজের পাওয়া গেলে মানে কি? ধরেন যে এরকম 10টা ডিফারেন্ট নাম্বার আছে এবং কোন একটা নাম্বার হয়তো আপনার 10টা আছে। এখন দেখেন 10 পাওয়া গেলে ডেফিনেটলি 9 ও পসিবল। কিভাবে? আমি তো লাস্টেরটাকে ফালাই দিতে পারি, দুইজনে লাস্টটা ফালাই দিলে এইটাও কি, এটা কি তাহলে 9 এর জন্য একটা ভ্যালিড অ্যান্সার না? রাইট? কারণ এখানেও সবগুলো এখন ডিস্টিংক্ট, ফালাই দিলে তো ডিস্টিংক্ট কমবে না, আর এখানেও সবগুলো এখন সেম। রাইট? তার মানে কি দাঁড়ালে বলেন তো, যে কোন একটার জন্য যদি ওকে হয় তার মানে এর আগের সবগুলোর জন্য, রাইট? তার মানে এই জিনিসটা কিন্তু এরকম প্যাটার্ন ফলো করবে যে লাইক আপনার এক লেংথের পসিবল, দুই লেংথের পসিবল, একের জন্য পসিবল, দুইয়ের জন্য পসিবল, তিনের জন্য পসিবল, চারের জন্য পসিবল, একবার পসিবল না, বাকি আর হচ্ছে কি আপনার পসিবল হবে। রাইট? বুঝছেন ক্লিয়ার জিনিসটা? এই বাইনারি সার্চ কখন করা যাবে এই জিনিসটা কি বুঝতে পারছেন সবাই? এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যে কখন আপনার বাইনারি সার্চ করা যাবে এটা ধরতে পারা। কারণ অনেক প্রবলেমে থাকবে যে দেখে বোঝাই যাবে না যে এখানে আসলে বাইনারি সার্চ করা যাবে, এবং ওই প্রবলেমগুলাই সলভ করা হচ্ছে কি সবচেয়ে হার্ড। ওকে, ধরে নিচ্ছি এটা এই পার্টটা ক্লিয়ার। সো এখানে তার মানে কি বাইনারি সার্চ করা যাবে। সো বাইনারি সার্চ করা যাবে বলতে কি যে আপনার লেংথ 1 এর জন্য হয়তো একটা এরকম সেট দুইটা বানানো যাবে, লেংথ 2 এর জন্য সেট বানানো যাবে, লেংথ 3 এর জন্য সেট বানানো যাবে, 4 এর জন্য সেট বানানো যাবে, এরপরে হয়তো আর যাবে না। আমার বের করতে হবে ম্যাক্সিমাম কোথায় যায়, দ্যাট মিন্স লাস্ট ওয়ানটা বের করতে হবে, রাইট? তাইলে আমাদের বাইনারি সার্চের প্যাটার্নটা কেমন হবে যে ইন্ট লো 1, এবং এখানে একটা ব্যাপার লো হাই কিন্তু বুঝে 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 শুনে সেট করতে হবে, এমন একটা জায়গায় সেট করতে হবে যেখানে অ্যানসার ডেফিনেটলি আছে। লাইক দেখেন অ্যানসার কিন্তু এক ডেফিনেটলি থাকবে যদি অ্যাট লিস্ট দুইটা এলিমেন্ট থাকে, রাইট? কারণ লাইক দুইটা যদি এলিমেন্ট থাকে ওই দুইটা দিয়ে আমি যে কোনো দুইটা সেটই বানাই না কেন, লাইক ধরেন এখানে 2 3 দিলাম তাইলে তো এটা তো ডিস্টিংক্ট নিজেদের মধ্যে অবশ্যই, এবং এটা একটা তো অবশ্যই সেমই হবে, বা 2 2 দিলাম এটাও কিন্তু গুড। এটা হচ্ছে কি আপনার সেট 1 সেট 2, রাইট? মানে এদের নিজেদের মধ্যে তো মানে একটা থাকলে তো মানে একটা একটা করে থাকলে এটা ডেফিনেটলি অ্যানসার আছে। তো একের জন্য ডেফিনেটলি অ্যানসার আছে, এবং হাই আপনার অ্যাকচুয়ালি n/2 এর বেশি হবে না, হ্যাঁ, বা আপনি বড় হইতে পারেন, সমস্যা। সো আপনার এখানে কি হবে, while high is greater than low in, আমি এখনো ডিসাইড করব না যে আসলে মিড কি, হ্যাঁ, আমি সবসময় এটা পরে চিন্তা করি। এখন আমি এটা চিন্তা করব যে আমি যদি মিড দিয়ে বানাইতে পারি
আমার দরকার কি সবচেয়ে বড়টা বানানো, মিড দিয়ে যদি বানানো যায় তাইলে আমি লো মিডে সেট করে ফেলবো। মানে লাইক ধরেন যে এখানে যদি বানানো যায় তাইলে কিন্তু আপনার এর আগের গুলা কোনো কাজ নেই, কারণ আমি এটা বেশ ভালো একটা পেয়ে গেছি, রাইট? আর যদি দেখি যে বানানো যায় না, মানে কি জিরো, তার মানে এটা শুদ্ধ হচ্ছে পুরাটা বার, ঠিক আছে? সো আমি হাই কে সেট করবো আপনার মিড মাইনাস 1, রাইট? এটা কিন্তু আমাদেরকে ওই টাইপ 1 ফর্মুলাতে করে দিচ্ছে। ইন দ্যাট কেস লো প্লাস হাই প্লাস 1 বাই 2। তো এটা হচ্ছে কি আমাদের বাইনারি সার্চের পার্ট। বাট এখানে ট্রিকি পার্ট কোনটা, যে আসলে বুঝতে পারা যে ওকে ফাংশনটা কিভাবে ডিফাইন করা, মানে এইটা কি অনেক সময় দেখবে বাইনারি সার্চ করা যাচ্ছে, কিন্তু আমি যদি এই ওকে ফাংশনটা না করতে পারি তাহলে আসলে আমার বাইনারি সার্চে কোনোই লাভ নেই। তো এই ওকে ফাংশনটা অবশ্যই আমাকে পারতে হবে, তাইলে হচ্ছে আসলে বাইনারি সার্চ করে লাভ আছে। তাই ওকে ফাংশনটা মিন করে কি, যে এই এই লেন্থের সেট বানানো যায় কিনা। তো চিন্তা করে দেখেন, ধরেন আপনার ওকে হচ্ছে ধরেন আমার জানতে হবে যে 10 হইলে বানানো পসিবল কিনা, মানে 10 সাইজের একটা সেট বানানো পসিবল। ইন দ্যাট কেস আপনি চিন্তা করে দেখেন যে দুইটা সেট, তো সেট 1 একটা এন্ড সেট 2। আমরা সেট 2টা চিন্তা করি। সেট 2টাতে অবশ্যই কি আপনার কোন একটা এলিমেন্ট থাকবে, যেই এলিমেন্টটা আপনার 10 বার থাকবে, ধরেন 2 এরকম এরকম 10 বার থাকবে, রাইট? আমরা যেটা করতে পারি, এই এলিমেন্টের উপর লুপ চালাতে পারি, যে আমরা দেখতে পারি, আমরা আগে ক্যালকুলেট করে ফেললাম যে কোন ভ্যালু কয়টা আছে, হ্যাঁ, যে আপনার ধরেন 2 11টা আছে, 3 4টা আছে, 5 7টা আছে, এরকম, রাইট? ধরেন 11 4টা আছে, সামথিং লাইক দ্যাট। এখন একটা জিনিস চিন্তা করেন যে সেট 2 তে এমন একটা এলিমেন্ট বসাইতে হবে যেটা অ্যাটলিস্ট 10টা আছে। সো ধরেন 2 বসাইলাম, এরপরে কি দেখতে হবে বলেন তো, যে 2 বাদে বাকি কয়টা ডিস্টিংক্ট ভ্যালু আছে, রাইট? এবং 2 যদি আপনার 10 এর বেশি থাকে তাহলে 2 ও একটা ডিস্টিংক্ট ভ্যালুতে আসে, রাইট? তাহলে এটা পসিবল হবে কখন বলেন তো? এটা পসিবল হবে দুইটা কেস, যে এমন একটা ভ্যালু আছে, আমি কি করবো, ভ্যালুর উপরে তো লুপ চালাবো, মানে এই ভ্যালুটা সেকেন্ড সেটে কোন ভ্যালুটা বসাবো সেটার উপর লুপ চালাবো। এইটা দেখবো যে আপনার অ্যাটলিস্ট 10টা আছে কিনা, মানে যতগুলা দরকার ততগুলা আছে কিনা, এবং ওই 10টা ফালাই দিলাম সাপোজ, মানে এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা একটা আছে, তাহলে বাকি যারা আছে তাদের মধ্যে ডিস্টিংক্ট কয়টা, এটা কিন্তু ইজিলি মেইনটেইন করা যাবে। লাইক আগে আমি ডিস্টিংক্ট যদি ক্যালকুলেট করে ফেলি যে আমার ডিস্টিংক্ট কয়টা আছে, ডিস্টিংক্ট বলতে মানে কয়টা হচ্ছে কি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আছে, তাহলে 2 যদি ফুল ইউজ হয়ে যায়, মানে সাপোজ ধরেন আপনার 2 যদি 10টা থাকে তাহলে 2 ফুল ইউজ হয়ে যাবে। ইন দ্যাট কেস আপনার ডিস্টিংক্ট ভ্যালু হচ্ছে 1 কমে যাবে, রাইট? আমি একটা एग्जांपल দিই, মিনি एग्जांपल যদি আমি দিই, ধরেন ধরেন আপনার 2 আছে 5টা, 3 আছে 2টা, 4 আছে 1টা, 5 আছে 3টা, 1 আছে 2টা, এরকম, ঠিক আছে? আমাকে যদি 5 লেংথের বানাইতে বলে তাইলে ব্যাপারটা কি দাঁড়াইলো বলেন? এটা কিন্তু পসিবল না, কারণ 5 লেংথের, আচ্ছা এটাকে ধরেন 4, দেখেন 5 লেংথের এই একটাই আছে কিন্তু, রাইট? সো 5 লেংথের ধরেন এটা আমি দিয়ে দিলাম 5টা, বাট এটা তো সেট 1 হইলো, সেট 2 হইলো, বাট সেট 1 এর কি হবে? এটা হচ্ছে আপনার ধরেন এটা বি সেট, এ সেটের কি হবে? এবং বি 2 যেহেতু ফুল ইউজ হয়ে গেছে, তাইলে আমার বাকিগুলোর মধ্যে দেখতে হবে এখন যে বাকি আর কয়টা ডিস্টিংক্ট আছে। এই 4টা ডিস্টিংক্ট আছে, তার মানে কিন্তু আমি কি কি বসাতে পারি এখানে, 3 4 5 1, বাট আমার কি 5 লেংথ ফুল হইলো না, তার মানে কি এটা আমার পসিবল। বাট লেংথ 4 ইজ পসিবল, বিকজ আমি যে কোনো কাজ করতে পারি, যে আমি ধরেন যে আমি তো লুপ চালায় যাবো ভ্যালুগুলোর উপরে। ধরেন আমি সেট 2 তে 2 দিলাম, তাহলে কি করবো, আমি 2 2 2 2 দিলাম, এবং ইন দ্যাট কেস আর 2 আছে আর একটা, আর এইটা বাদেও আরো 5টা ভ্যালু আছে। সো আমি এখানে আসলে 2 3 4 5 বসাইতে পারি, অথবা ধরেন যে এটার আরেকটা, এটাও পসিবল যে ধরেন যে বি তে আমি 4টা 1 দিলাম, আর এ তে ইন দ্যাট কেস 2 3 4 5 দিলাম।
সো ওকে ফাংশনটা কিভাবে লেখা হবে এটা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ আপনি হ্যাঁ এরর সাইজ দেওয়া যাবে, এরর সাইজ বড় দিলেও সমস্যা নেই কারণ ওইটা অটোমেটিক্যালি আমার হ্যান্ডেল করে ফেলবে। যা মাহবুব রহমানকে বলতেছি যে টেক্সট আসলে প্রাইভেট না দিয়ে আপনার ইয়া দিয়ে দিলেই হবে, ইয়া দেওয়া উচিত, মানে কি বলে সবাইকে একটু চ্যাটের মেসেজগুলো সবাইকে দেবেন, তাহলে আপনি সবাই বুঝতে পারবে যে কে কি কোশ্চেন করতেছে। ওকে স্যার, এতক্ষণ যা বুঝাইলাম এটা কারোর কোনো সমস্যা আছে ওভারঅল? ওকে, এই সলিউশন মানে সলিউশন কি বুঝছেন সবাই? লাইন সার্চ কিভাবে করতেছি? ওকে, আমরা তাহলে হচ্ছে মুভ অন করি। হ্যাঁ, এখন খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, সেটা হচ্ছে যে আপনাকে n equal to 10 to the power 6 সাইজের একটা অ্যারে দেওয়া আছে। অ্যারে দেওয়া আছে, আপনার ভ্যালু গুলা হচ্ছে আপনার ধরেন 1 থেকে 10 to the power 9 পর্যন্ত। আপনাকে যেটা করতে হবে আরেকটা জিনিস কে দেওয়া আছে। হ্যাঁ, আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে গিয়ে কে ইন্টিজার বের করা। কথা হচ্ছে আপনি সর্ট করতে পারবেন না জিনিসটাকে। সর্ট মানে অ্যারেটাকে কোনো ধরনের মডিফিকেশন করা যাবে না। নো অ্যারে মডিফিকেশন অ্যালাউড। কোশ্চেনটা কি ক্লিয়ার? ওকে, 2 মিনিট সময় দিচ্ছি, একটু চিন্তা করেন যে কিভাবে করা যায়। কোশ্চেনটা হচ্ছে কোনো ধরনের সর্টিং করা যাবে না, মানে ওই অ্যারেটাকে মডিফাই করা যাবে না, অ্যাক্সেস করা যাবে কিন্তু কোনো ধরনের মডিফাই করা যাবে না। কাজ হচ্ছে কি আপনার এটা কে দিয়ে দিব, যে ধরেন আপনার যদি 50টা ভ্যালু থাকে, আমি বললাম যে লাইক 9তম ভ্যালুটা কত, মানে সর্ট করার পরে জিনিসটা যদি সর্ট যদি অ্যালাউ করতো তাহলে তো 9 একটা ভ্যালু থাকতো, রাইট? ওই 9th ভ্যালুটা কত করবে, বাট সর্টিং করা যাবে না এবং কোনো ধরনের এরর মডিফিকেশন করা যাবে না। ওকে, 2 মিনিটস টাইম, চিন্তা করেন। হ্যাঁ, কেউ কেউ অ্যান্সার দিতেছেন। ওকে, অনেক কমপ্লেক্স,
মেইন কথা হচ্ছে আমি কিন্তু কোনো ধরনের মেমোরি দিব না, মানে লাইক এই অ্যারেটা যা আছে এটাই ঠিক আছে। সো আপনার নতুন করে ফ্রিকোয়েন্সি অ্যারে এগুলা কিছু করা যাবে না, এবং ম্যাপও ইউজ করা যাবে না, নাথিং। মানে বেসিক্যালি কোনো ধরনের মেমোরি নেই, এক্সট্রা কোনো ধরনের এক্সট্রা অ্যারে নাই, এবং ওই অ্যারে অ্যালাউ করা যাবে না, ওই অ্যারে খালি অ্যাক্সেস করা যাবে ওই array, ঠিক আছে। সো ভাই, হ্যালো ভাই, হ্যাঁ বলেন, মানে আমি ব্যাপারটা বুঝি না, আমি একটু মিস করছিলাম 2 মিনিট। একটু কোন পার্টটা? কোশ্চেনটা ও আচ্ছা, কোশ্চেন হচ্ছে বেসিক্যালি আপনার একটা অ্যারে দেওয়া আছে 10⁶ সাইজের, এবং ভ্যালু হচ্ছে আপনার 10⁻1 থেকে 10⁻9 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু। সো এটা হচ্ছে একটা কে দিয়ে দিবে, আপনাকে কে ইন্টিজার বের করতে হবে, মানে বেসিক্যালি ওটাকে যদি সর্ট করি তাহলে কে তোমার ভ্যালুটা কত হবে। এখন ব্যাপার যেটা কোনো ধরনের সর্ট অ্যাকচুয়ালি করা যাবে না, কোনো ধরনের সর্ট অ্যালাউড না, এবং ওই অ্যারেটাকে কোনো ধরনের মডিফাই করা যাবে না। ধরেন ওই অ্যারেটাকে সর্ট করতে পারবো না, বা খালি ওই অ্যারেটা অ্যাক্সেস করা যাবে, যে লাইক এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা কত, এগুলো জানা যাবে, বাট এছাড়া কিছু করা যাবে না, এবং এক্সট্রা কোনো ধরনের মেমোরি ইউজ করা যাবে না। মানে অ্যারেটা হচ্ছে যে কোনো ভাবে থাকতে পারে, সর্টেড আনসর্টেড। সর্টেড না, যে কোনো ভাবে থাকতে পারে, এবং লাইক বেসিক্যালি ওটা সর্ট করা যাবে না, মানে ওটাতে কোনো ধরনের হাত দেওয়া যাবে না। আর ডুপ্লিকেট থাকতে পারে। যে কোনো কিছু থাকতে পারে, এনিথিং থাকতে পারে। মানে বেসিক্যালি এভাবে চিন্তা করেন যে মানে রিয়েলিস্টিক্যালি চিন্তা করেন, ধরেন আপনার কাছে একটা ডেটাবেস আছে, এখন এটা কিন্তু আপনি চাইলেই যে কোনো সময় হচ্ছে গিয়ে ইচ্ছা মতো সর্ট করে ফেলতে পারবেন না, লাইক অনেক ধরনের ইনফরমেশন এখানে বা বিভিন্ন ভাবে সাজানো থাকতে পারে। তো আপনি দেখতে পারবেন চাইলে যে হ্যাঁ এখানে এটা আছে, এখানে এটা আছে, কিন্তু নিজেদের মধ্যে কোনো ধরনের মডিফাই করা যাবে না, এবং আপনার কাছে এক্সট্রা কোনো মেমোরি নেই, আপনি মেমোরি ইউজ করতে চাচ্ছেন না, বাট আপনাকে বের করতে হবে কে তোমার ইন্টিজার করে। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই, এখানে তো আমরা দেখতেছি সাইজ হলো 10⁶, তো আমরা ভ্যালু কিভাবে 10⁻9 পর্যন্ত রাখবো? না, ভ্যালু এরর ভ্যালু, মানে এরর ভ্যালু তো 10⁻9 হইতেই পারে, সাইজ হচ্ছে এরর সাইজ, মানে লাইক কি বলতেছেন, তিন লেন্থের একটা অ্যারে ভ্যালু 50 থাকতে পারে না, 50 100 10⁻9 সমস্যা নেই, মানে ইন্টিজার কিছু, ইন্টিজার অ্যারে। আমি আসলে কোশ্চেনটা বুঝলাম না, এটা মানে 10⁻9 হচ্ছে প্রত্যেকটা ভ্যালু, মানে ধরেন যে আপনার এআই হচ্ছে 10⁻9, জি ভাই বুঝতে পারছি আর কি। এবং এন হচ্ছে আপনার অ্যারে সাইজ। ভাই যেহেতু এটা মানে মনোটনিক না অ্যারেটা, সো এখানে তো সম্ভবত বাইনারি সার্চ করা পসিবল না। হ্যাঁ স্টিল করা পসিবল। ওকে, আমি সলিউশনটা বলে দিচ্ছি, হ্যাঁ তাহলে দেখেন। ভাই আমি মিড বের করার পরে আমি দেখবো যে এই মিড ভ্যালু সমান অ্যারেটা কয়টা ভ্যালু আছে, যদি কে পর্যন্ত সমান, হ্যাঁ সমান, ওকে দেখলাম। ওকে দেখলাম, দেখে যদি আমি কে সমান পেয়ে যাই, দেন আমি তো হচ্ছে এর মধ্যে একটা অ্যান্সার পেয়ে গেছি এতটার মধ্যে, দেন আমি হচ্ছে হাইটা কমাই মিডে নিয়ে আসলাম। মানে সমান বলতে কি বলতেছেন, যে আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার সমান এক্স্যাক্টলি সমান নাকি এক্স্যাক্টলি সমান কেমন কি, মানে ধরেন ওই না, ভ্যালুটা নাই। সমান অথবা বড় আছে ভাই। আচ্ছা, সমান অথবা বড়, আচ্ছা জি। হ্যাঁ ইয়া সমান অথবা বড় একটু ঝামেলা হবে তো, মানে হ্যাঁ কাইন্ড অফ সেম, আইডিয়া ইজ সেম, হ্যাঁ right. তো মানে এখানে আইডিয়াটা হচ্ছে এরকম যে দেখেন, যে আমি সলিউশনটা বলে দিই, এটা একটু ট্রিকি ব্যাপারটা বোঝা, যে ধরেন আপনার 2 3 6 3 9 7 এরকম একটা জিনিস, হ্যাঁ। এখন একটা জিনিস চিন্তা করেন, যে আমি ধরেন দেখলাম 5 একটা ভ্যালু, যে আমার ক্লেম চিন্তা হচ্ছে যে 5 কি, ধরেন আমি থার্ড ভ্যালু বাইর করতে চাই, হ্যাঁ থার্ড ভ্যালু, দ্যাট মিন্স আপনার কে ইকুয়াল টু 3। আমি দেখবো যে আপনার থার্ড ভ্যালুটা কি 5 কি, আমি যেটা করবো দেখবো যে 5 এর থেকে কম কয়টা আছে, বা ছোট বা সমান, মানে আমি যেটা করবো যে আমার কাউন্ট অফ ভ্যালু কি দিবে, এটা রিটার্ন করবে হচ্ছে আপনার আপনার বেসিক্যালি মানে কয়টা ভ্যালু আছে, কয়টা ভ্যালু such that আপনার কয়টা x such that আপনার x smaller than equal value, মানে যেমন এখানে আপনার কাউন্ট আমি যদি করি 5, এটা হচ্ছে কয়টা ভ্যালু আছে আপনার, একটা দুইটা তিনটা, হ্যাঁ তিনটা, ওকে। তার মানে এখন ব্যাপারটা এরকম যে লাইক চিন্তা করে দেখেন, যে কাউন্ট যদি আপনার
ধরেন হচ্ছে আমি থার্ড ভ্যালু সার্চ করতেছি এবং কাউন্ট হচ্ছে কি 2। এইটা আসলে মানে কি বলে বলেন তো? এইটা বলে না যে আসলে আমি যে ভ্যালুটার মানে কাউন্ট 2 হচ্ছে কিসের কোন ভ্যালুটার, ধরেন এটা হচ্ছে 4, ধরেন 3। হ্যাঁ, 3 এর কাউন্ট 2 এখানে, এই যে 2 আর কি ইনজাস্ট। এইটা কি বলে বলেন তো যে আমার যেই ভ্যালুটা আমি সার্চ করতেছি kth ভ্যালু অবশ্যই 3 থেকে বড়। এই পার্টটা কি ক্লিয়ার? এই পার্টটা কিন্তু একটু একটু ট্রিকি জিনিসটা, যে দেখেন যে মানে কাউন্ট যদি 2 হয় তার মানে কি যে এর থেকে ছোট বা সমান দুইটা ভ্যালু আছে, লাইক ধরেন যে হ্যাঁ ছোট বা দুইটা ভ্যালু আছে এরকম। এবং তার মানে কি যে এই যে ভ্যালুটা থার্ড যে ভ্যালুটা সেটা অবশ্যই এর থেকে বড়। এই পার্টটা কি ক্লিয়ার? যে লাইক কাউন্ট যদি আপনার কে থেকে যদি ছোট হয়, ইন দ্যাট কেস আমার আমার যে রিকোয়ার্ড যে ভ্যালু যেটা মানে কেথ ভ্যালু যেটা মানে, আচ্ছা আমি জিনিসটা আসলে ম্যাথমেটিক্যালি একদম ক্লিয়ারলি বলি যে ধরেন কাউন্ট অফ এক্স যদি কে থেকে ছোট হয়, দ্যাট মিনস কেথ ভ্যালু আপনার অবশ্যই এক্স থেকে বড়। এবং এটা যদি না হয়, ইন দ্যাট কেস কেথ ভ্যালু আপনার স্মলার দেন ইকুয়াল টু এক্স। এটা কি ক্লিয়ার জিনিসটা? মানে ধরেন অ্যারেতে 10 এর থেকে ছোট বা সমান 5টা ভ্যালু আছে, তাহলে কিন্তু আপনার ফোর্থ যে ভ্যালু যদি আমি ফাইন্ড করতে চাই, ফোর্থ ভ্যালু কিন্তু আপনার এই 10 এর থেকে ছোট বা সমান, রাইট? লাইক এরকম কিন্তু হতে পারে যে ধরেন সবগুলা 10 10 10 10 10 10। ইন দ্যাট কেস কি দেখেন যে 5টা ভ্যালু আছে 10 থেকে ছোট বা সমান, তার মানে ফোর্থ ভ্যালু কি অবশ্যই 10 থেকে ছোট বা সমান না। এই পার্টটা কি ক্লিয়ার? এই পার্টটা একটু বোঝাটা ইম্পর্টেন্ট। সবাই কি বুঝছেন এই জিনিসটা? যে আপনার কাউন্ট যদি কে থেকে ছোট হয় তাহলে কিন্তু একদম গ্যারান্টেড যে আপনার কে ভ্যালুটা অবশ্যই এক্স থেকে বড়, এবং আদারওয়াইজ আপনার ভ্যালুটা এক্স থেকে ছোট অথবা সমান যে কোনো কিছু হতে পারে। ভাই এক্সটা একটু ক্লিয়ার করলে ভালো হয় ভাই, এক্সটা কি আসলে এখানে? মানে এক্স হচ্ছে মানে বেসিক্যালি ধরেন আমি একটা একটা করে ফাইন্ড করব, ধরেন আপনার 2 3 6 7 8 10 11 2 1, ধরেন এটা আমি বের করতে চাই ফোর্থ ভ্যালু, দ্যাট মিন্স কে ইজ ইকুয়াল টু 4। এখন একটা একটা করে আমি সব এক্স ট্রাই করব যে এটা অ্যান্সার হতে পারে কিনা, এটা অ্যান্সার কিনা, এটা অ্যান্সার কিনা। তো এক্স ধরেন 1, হ্যাঁ মানে বেসিক্যালি এক্স আমার যে কেথ ভ্যালু এক্স থেকে বড় বা এক্স থেকে মানে অ্যাটলিস্ট এক্স কিনা আর কি, ব্যাপারটা এরকম যে ধরেন এক্স থেকে ছোট কয়টা ভ্যালু আছে, একটা ছোট বা সমান একটা ভ্যালু আছে, মানে কাউন্ট হচ্ছে আপনার এখানে কাউন্ট অফ 1 ইকুয়াল টু 1, দ্যাট মিন্স আমার কেথ ভ্যালু হচ্ছে আপনার একের থেকে বড়, রাইট? এখন এক্স আমি ধরেন 2 ট্রাই করলাম এবং কাউন্ট অফ 2 হচ্ছে আপনার 1 আর 2 আর 2 মানে 3টা, হ্যাঁ, দ্যাট মিন্স কেথ ভ্যালু অবশ্যই 2 এর থেকে বড়, রাইট? এখন দেখেন এক্স ধরেন আমি 3 ট্রাই করব, তাহলে কি পাবো আমি 2 3 1 2, আপনার কাউন্ট অফ 3 হচ্ছে কি 4। ইন দ্যাট কেস কি বলেন তো যে কেথ ভ্যালু আপনার স্মলার দেন ইকুয়াল 3 না, মানে 3 3 হতে পারে অথবা সমান হতে পারে, কিন্তু দেখেন এই জিনিসটা ফার্স্ট যেখানে অকার করবে ওইটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার কেস ভ্যালু, রাইট? এই পার্টটা কি এখন ক্লিয়ার? মানে ধরেন আমি যদি ব্রুট ফোর্স করি তাহলে কি হবে, একটা একটা করে আমি ভ্যালু দেখতেছি, এর থেকে ছোট কয়টা ভ্যালু আছে, এর থেকে ছোট কয়টা ভ্যালু আছে, ফার্স্ট যেখানে আপনার কাউন্ট আপনার কে থেকে বড় বা সমান হবে সেটাই কিন্তু আমার কেস ভ্যালু। দেখি ক্লিয়ার জিনিসটা? কেচ ভ্যালু মানে কেচ এর মান আপডেট করতে হবে না ভাই সাথে সাথে? আপডেট বলতে মানে হচ্ছে গিয়ে আমার 1 নিয়ে কাউন্ট করে চেক করে দিচ্ছে যে 1 এর কাউন্ট আছে 5, আমি চাইছিলাম 6 নাম্বারটা। তো এখন আমি হচ্ছে গিয়ে 6 নাম্বারটা যদি চাই তার মানে কি 1 এর থেকে বড় জায়গা আছে, 1 না কেথ ভ্যালুটা। তো আমি 1 এর পরে যে ভ্যালুগুলো বড় ওগুলো আমি চেক করব, কিন্তু যেমন আমি মনে করেন 2 এ গেলাম, 2 এর কাউন্ট আছে 3, আমার কে কিন্তু এখনো ওই 5ই রয়ে গেছে, তাহলে কিন্তু আসলে আমার 2 হওয়ার কথা না, মানে কে এখন বর্তমানে মানে 1 এর কাউন্টটা কমে যাওয়ার কথা না কে থেকে কে।
আমি বুঝিনি, একটু আবার বলুন কষ্ট করে। মানে আমার কাছে একটা অ্যারে আছে যে চারটা ওয়ান, হ্যাঁ বলেন। দেন একটা ওয়ান, দেন দুইটা টু। দেন দুইটা টু, রাইট। ওকে, এখন আমি পঞ্চম নাম্বারটা চাইতেছি। হ্যাঁ ওকে, ফিফথ সেল। এখন তাহলে আমি ওয়ানের কাউন্টে গেলাম, ওয়ানের কাউন্ট আছে 4। দ্যাট মিন্স হ্যাঁ আমার মানে আমি কিন্তু দেখেন কাউন্ট কিন্তু আমি অর্ডার অফ ওয়ানের ওয়ানের কাউন্ট না এক্স্যাক্টলি, কিন্তু কাউন্ট অফ, এটা একটু ব্যাপার মিস করতেছে যে কাউন্ট অফ এক্স মানে কিন্তু মানে এক্স থেকে ছোট যত ভ্যালু আছে সব, মানে আপনার কাউন্ট অফ ওয়ান হচ্ছে কি আপনার 4 এন্ড কাউন্ট অফ টু হচ্ছে গিয়ে 6, এবং ফার্স্ট যেখানে আপনার বুঝছি বড় বা সমান হয়ে যাবে, ঠিক আছে, জি জি। তো তখনই কিন্তু আপনার ওটা কেস ভ্যালু। মানে আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে শর্ট করলে জিনিসটা কি দাঁড়াবে, যে কিছু ওয়ান, তারপরে কিছু টু, তারপর কিছু থ্রি, তারপর কিছু ফোর, তারপর কিছু হয়তো ধরেন 10ও হইলো, তারপর 11 হইলো, এরকম। তাহলে ধরেন আমি ধরেন 11তম ভ্যালুটা দরকার, মানে এইটা, ঠিক আছে। তাইলে আমি যদি এরকম যোগ করে করে আসি, যে ধরেন এটা আছে 4টা, তারপর এটা আছে 8টা, তারপর এটা আছে 11টা, ফার্স্ট যেখানে এটা আছে 12টা। চিন্তাই বুঝিনি আর কি, এবার বুঝছি। ওকে, মানে ফার্স্ট যেটা আমার মানে 11 কে থেকে বড় বা সমান হয়ে যাবে সেটাই কিন্তু আমার ভ্যালু, রাইট। সো আমি কিন্তু এখানে এখানে তার মানে ইজিলি একটা বাইনারি সার্চ করতে পারি, সেটা বাইনারি সার্চ করবো ভ্যালুর উপর। আমি জানি যে আমার kth ভ্যালুটা অবশ্যই 1 থেকে 10.9 এর মধ্যে, কিন্তু বলে দিছে। এখন আমি যেটা করব যে while high is greater than low মানে মিড, আমি এখন বসাবো না, জিনিসটা কি আমি দেখে নেবো আগে কি টাইপে আসে। এখন আমি দেখবো যে আপনার কাউন্ট আমি বের করব, মানে কাউন্ট মানে হচ্ছে আপনার মিড থেকে ছোট বা সমান কয়টা ভ্যালু আছে। এখন এটা যদি আপনার কে থেকে ছোট হয়, তার মানে অবশ্যই অ্যান্সার আমার মিড প্লাস 1 থেকে 1 এ চলে যাবে, আদারওয়াইজ হাই হচ্ছে আপনার মিড। ওকে, সো আমরা, এবং এটা আমি দেখলাম কি লো মিড প্লাস 1 ফর্মুলা, তার মানে অবশ্যই এটা হাই প্লাস লো দিলেই। তো এই পার্টটা কি মানে এটা কি সবার ক্লিয়ার যে আমি কিভাবে কি করতেছি, এবং কাউন্ট মিড আমি কিভাবে করব? বেসিক্যালি আমি কাউন্ট মিড হচ্ছে একদম গ্রুপ মানে অর্ডার অফ n এ করব। কাউন্ট অফ, ধরেন মিড যদি চাই, তাহলে আমি যেটা করব আমি 1 থেকে শুরু করে n পর্যন্ত দেখবো যে ইফ আপনার ai যদি স্মলার দেন ইকুয়াল মিড হয়, আপনার কাউন্ট প্লাস প্লাস, হ্যাঁ এইটা হচ্ছে আপনার বেসিক্যালি কাউন্ট 0, এটা। সো এটা কি ক্লিয়ার? তাহলে তাহলে কিন্তু আমি কোনো ধরনের সর্টিং করতে হচ্ছে না। ওকে, সো মেমোরি ইউজ না করে কিন্তু করতে পারতেছি। ওকে, সবার কি ক্লিয়ার আইডিয়াটা? হ্যালো ভাইয়া কাউন্টের এটা যদি একটু বলতেন একবার। মানে কাউন্ট কাউন্ট হচ্ছে আপনার এই কাউন্ট ফাংশনের ডেফিনেশন হচ্ছে যে কয়টা ভ্যালু আছে যেটা মিড থেকে ছোট বা সমান। মানে ধরেন আপনার অ্যারেটা যদি 1249 হয়, 449 হয়, ইন দ্যাট কেস কাউন্ট অফ 4 হচ্ছে বেসিক্যালি জাস্ট কয়টা ভ্যালু আছে, এবং এটা তো অর্ডার অফ এনে আমি লুপ চালাই করব, একটা দুইটা তিনটা চারটা, মানে এটা হচ্ছে কি 4, বুঝছেন। এবং কাউন্ট অফ 2 হচ্ছে এখানে 2, কাউন্ট অফ 9 হচ্ছে আপনার এখানে 5। ক্লিয়ার আইডিয়াটা? একটু চিন্তা করবেন যে এই জিনিসটা একটু ট্রিকি, সো এটা বোঝা টাফও হইতে পারে। সো এটাতে আসলে সুবিধাটা কি, লাইক ধরেন যে এটা একটা, আমি একটা প্রবলেম বলি তাইলে বুঝতে সুবিধা হবে, মানে কোন টাইপের প্রবলেম এটা অ্যাটাক করা পসিবল। ধরেন একটা অ্যারে আছে, মানে একটা অ্যারে বলতে হচ্ছে গিয়ে ব্যাপারটা এরকম যে ধরেন ইনিশিয়ালি আপনার 1 থেকে 10⁻18 সবগুলা ভ্যালু আছে আপনার কাছে একটা সেট, হ্যাঁ সবগুলা ভ্যালু আছে। ওকে ফাইন, এখন যেটা হবে যে কিছু রেঞ্জ আছে, যে আপনি কিছু নাম্বার ফালাই দিচ্ছেন, ধরেন যে 2 থেকে 100 বা, এবং ডিসজয়েন্টেড আছে সুবিধার জন্য, হ্যাঁ মানে একটা একটাকে ইন্টারসেক্ট করবে না, 2 থেকে 100 ফালাই দিচ্ছেন। তারপরে আপনার
200 থেকে 250 ফেলে দিছেন, তারপর 10^18 থেকে 10^18 ফেলে দিছেন, 10^16 থেকে 10^17 ফেলে দিছেন। এরকম ধরেন ফেলে দেওয়া আছে সাপোজ আপনার 10^5টা। ওকে, এখন তাইলে আপনাকে একটা কে দিয়ে দিব আমি, মানে সব ফেলে দেওয়ার পরে আপনাকে একটা কে দিয়ে দিব, যেখানে হচ্ছে গিয়ে কে সাপোজ মানে সাইজ অফ অ্যারে মধ্যেই থাকবে, মানে ভ্যালুগুলার মধ্যেই থাকবে, যতগুলা ভ্যালু আছে ধরেন এক্সট্রা ভ্যালু আছে সব মিলে। এখন বলতে হবে যে কেথ নাম্বার কত। এটা কি পারবেন এখন? চিন্তা করেন তো। কোশ্চেনটা যদি আরেকবার বল। কোশ্চেনটা হচ্ছে আপনার ইনিশিয়ালি 1 থেকে 10^18 সবগুলা ভ্যালু আপনার কাছে আছে, এরপরে আপনি কিছু ভ্যালু ফেলে দিচ্ছেন, 2 থেকে 100 পর্যন্ত সব ফেলে দিচ্ছেন। তাহলে এখন একটু কমে, মানে আমি অল্প বড় বড় নাম্বার দিচ্ছি, একটু ছোট নাম্বার দিয়ে যদি বুঝাই তাহলে সুবিধা হয়। ধরেন 1 থেকে 10 পর্যন্ত সবকিছু আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আমি যেটা করছি 2 থেকে 5 সব ফেলে দিচ্ছি, তার মানে 2 বার 3 বার 4 বার 5 বার। এরপরে ধরেন আপনার 9 থেকে 9 ফেলে দিচ্ছি, ঠিক আছে, 9 9। এরপরে ধরেন ধরেন 7 থেকে 8 ফেলে দিচ্ছি, হ্যাঁ, ধরেন 7 থেকে 8। এরপরে আমি বললাম যে আমাকে সেকেন্ড নাম্বার কত, ঠিক আছে, বুঝছেন? সেকেন্ড নাম্বার কত মানে ফেলে দেওয়ার পরে, এই যে যেমন এখানে সেকেন্ড নাম্বার কত, 1 আছে তো 1 ভাইয়া 6 10। যেগুলো ফেলে দিচ্ছি সেই রেঞ্জ গুলো দেওয়া থাকবে। হ্যাঁ, দেওয়া থাকবে, এবং তারা একে অপরকে ইন্টারসেক্ট করবে না। মানে ধরেন একটা জিনিস দুইবার ফেলবেন, বুঝছেন? তো মানে এই যে রেঞ্জ গুলা ধরেন এরা ইন্টারসেক্ট করবে না, এরকম কিছু টানা, এরকম একটু কিছু রেঞ্জ। ওকে, তাহলে এখন তাহলে ব্যাপারটা আচ্ছা, তাহলে আমাদের যে রেঞ্জ গুলো দেয়া আছে, হ্যাঁ তাহলে আমাদের মানে আমাদের যে যততম, আমরা নরমালি তো জানি যে আমরা হচ্ছে 1 থেকে 1 টু দি মানে 10^18 পর্যন্ত প্রত্যেকটা এক একটা তম ইনক্রিজিং। হ্যাঁ আমি কোন একটা রেঞ্জ ফলাই দিছি, এখন আমাকে মানে দেখতে হবে যে আমি যেই তমটা চাইতেছি সেটা মানে সাপোজ ধরে নিলাম যে আমরা ওই রেঞ্জটা ফালাই নেই, তাহলে দেখবো যে ওই কততম রেঞ্জের পরে আছে, কতগুলো অ্যাড করে নিলে সম্ভবত হবে। আচ্ছা আচ্ছা, মানে বুঝছি, মানে বুঝছি, এটা এভাবে হয়তো হবে। মানে মানে আমি প্রবলেমটাকে ক্লিয়ার করি, তারপরে চিন্তা করেন যে এখন প্রবলেমটা তাহলে মানে এরকম কিছু ফেলে দেওয়া হবে। এখানে তো খুব অল্প ভ্যালু দিয়ে দেখাইলাম, অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে অনেক বড় বড় ভ্যালু। প্রথমে 1 থেকে 8 পর্যন্ত সবগুলো আছে, কিছু এরকম ফেলে দেওয়া হবে, এরকম ফেলে দেওয়া হবে ধরেন 5টা রেঞ্জ। হ্যাঁ, সো এরকম ফেলে দেওয়ার পরে ফাইনালি আমাকে একটা আমি কে বলে দেবো, কে তোমার ভ্যালু কত। একটু চিন্তা করেন, হ্যাঁ, 5 মিনিট বা 2-3 মিনিট। ফেলে দেওয়ার পরে এর সাইজ যে কোনো কিছু হইতে পারে, ধরেন এমনও হইতে পারে যে আমি একটাও ফেলবো না, হ্যাঁ, তো 10^18 হইতে পারে size। মানে এটার উপর কোনো রেস্ট্রিকশন নাই, যে কোনো কিছু হইতে পারে size। ভাইয়া কে তম ভ্যালুতে যেটা আছে, যেটা মানে মাইনাস করবো ওটা যদি
ওকে, অনেকে অনেক ধরনের সলিউশন বলতেছে। তো আমি আমার জানার মধ্যে ইজিয়েস্টটা বলি, হ্যাঁ, যেটা আগের প্রবলেম সলিউশনটারই একটু মডিফিকেশন। হ্যাঁ, আগে দেখেন যে আগে আমরা কি করতেছিলাম, আমরা লুপ চালাচ্ছিলাম লো 0 থেকে মানে মাইনাস সার্চ করতেছিলাম 10^18 পর্যন্ত। তো আমার কি লাগছিল বলেন তো, আমার জাস্ট একটা কাউন্ট ফাংশন লাগছিল এক্স, মানে যে এক্স থেকে ছোট বা সমান কয়টা ভ্যালু আছে। তো এখানে একটা জিনিস চিন্তা করে দেখেন যে 1 থেকে 10^18 সবগুলো একটা করে আসে না। তো ধরেন আমার ফেলে দেওয়ার আগে আপনার 1 থেকে মিড সবগুলা ভ্যালু আছে, মানে বেসিক্যালি আপনার এই মিড প্লাস 1টা ভ্যালু আছে, কিন্তু কিছু কিছু কিন্তু ফেলে দেওয়া হয়েছে। এখন ওই ফেলে দেওয়াটা আমি কিন্তু ইজিলি বের করে ফেলতে পারি। আমার কি দরকার বলেন তো, যে 1 থেকে মিড আমার যে রেঞ্জ গুলো আছে না, যে ধরেন আপনার এল থেকে আর ফেলে দেওয়া হয়েছে, তাহলে আমি এটা বের করতে পারবো না যে এই সেগমেন্টের মানে মিড থেকে ছোট এই সেগমেন্টের কতটুকু। মানে ধরেন ধরেন ব্যাপারটা এরকম যে 1 থেকে 100 পর্যন্ত, এখন আমি 80 থেকে 200 পর্যন্ত ফেলে দিচ্ছি। আমি ফেলে দিছি হচ্ছে আপনার এই 80 থেকে 200। তাইলে 80 থেকে 200 যদি ফেলে দিই, তাইলে তার মানে কি আপনার 80 থেকে 100 পর্যন্ত সব পড়ে গেছে, বাদ হয়ে গেছে। দ্যাট মিন্স 21টা ভ্যালু বাদ, 100 মাইনাস 80 প্লাস 1, রাইট? 21টা ভ্যালু বাদ। তো আমি কয়টা ভ্যালু বাদ এটা কিন্তু ক্যালকুলেট করতে পারি। এবং টোটাল তো ভ্যালু ছিল আপনার 100টা। তো 100 থেকে, আচ্ছা এটা মিড হবে, 100 থেকে ওই বাদ কয়টা ভ্যালু ওইটা কিন্তু আমি বাদ দিয়ে আমি এটা ক্যালকুলেট করতে পারবো যে মিড থেকে ছোট কয়টা ভ্যালু আছে। তো বেসিক্যালি আমি আগের প্রবলেমটাই কিন্তু একটু মডিফাই করে সলভ করে ফেলতে পারি। ক্লিয়ার কি সলিউশন? ওকে, ধরে নিতে কেউ কিছু বলতেছে না যেহেতু ক্লিয়ার। ফাইন। সো বাইনারি সার্চ অ্যাকচুয়ালি আমি আর কিছু ডিসকাস করব না, কারণ বাইনারি সার্চ আসলে তোমার ধরো আপনার ধরেন যে একটা ক্লাসে আসলে কিছু করা পসিবল না। বাইনারি সার্চ আমি ফুলি বিলিভ করি যে প্রত্যেকটা প্রবলেমে একটা করে তুমি হচ্ছে মানে বাইনারি সার্চ ফার্স্টে ম্যাক্সিমাইজ মিনিমাইজ যদি হয় ফার্স্টে হচ্ছে বাইনারি সার্চ চিন্তা করতে হবে। বিকজ মানে অলমোস্ট মানে অনেক প্রবলেমে হচ্ছে জাস্ট বাইনারি সার্চ করে জিনিসটা ফার্স্ট করে ফেলা যায়। ঠিক আছে? সো যখনই একটা জিনিস বলবে যে লাইক এই সেগমেন্টটা ম্যাক্সিমাইজ করতে হবে, এই জিনিসটা মিনিমাইজ করতে হবে, তখন আমি চিন্তা করে দেখবো যে লাইক বাইনারি সার্চের ওই প্রপার্টিটা আছে কিনা। যে লাইক ধরেন যে কিছু একটা জিনিস মিনিমাইজ করতে বলতেছে, তো এমন কি হাই মানে করতেছে পারতেছি না পারলাম, তারপরে সব পারলাম, তাইলে তার মানে ফার্স্ট যেখানে পারলাম সেটা আমাকে বের করতে হবে। সো এটা হচ্ছে বাইনারি সার্চের পার্ট আজকের। এবং আমি হচ্ছে কন্টেস্ট অ্যাড করে দিছি, ওখানে কিছু বাইনারি সার্চে হার্ড এবং ইজি কিছু প্রবলেম আছে, তো ওগুলো আপনারা দেখবেন। সো দেন আমি এখন ডিসকাস করব হচ্ছে টার্নারি সার্চ নিয়ে। এবং এটা নিয়ে টার্নারি সার্চ নিয়ে আসলে আচ্ছা কোন পার্টটা আচ্ছা একদম বুঝেন নাই। ওকে, আপনি একটু আরিয়ান একটু মাইকে আসবেন। হ্যালো, হ্যাঁ ভাইয়া ইয়া মানে কোন পার্টটা বুঝেন নাই? এই পার্ট এটা বলছি না এখানে। মানে আগের কোশ্চেনটা কি বুঝছেন যে আপনার? হ্যাঁ আগেরটা বুঝেছি, এটা বুঝেছি। হ্যাঁ, আগের কোশ্চেনটা কি ছিল যে আপনার এই কাউন্ট এক্স বলে একটা জিনিস ছিল, যেটা আমরা লুপ চালা বের করতেছিলাম কি যে মানে এক্স থেকে ছোট বা সমান কয়টা ভ্যালু আছে। হ্যাঁ রাইট, এখানে এক্স্যাক্টলি আমি এই কাজটাই করতে চিন্তা করেন যে আপনার প্রথমে সাপোজ আমি যদি একটা এক্সাম্পল দিই ছোট, হ্যাঁ, তাইলে হয়তো জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরেন 1 থেকে 100, হ্যাঁ, 1 থেকে 100 বলতে ধরেন যে আমার মিড হচ্ছে 100, তাইলে আমার দরকার যে 1 থেকে 100 এর মধ্যে আমার ফাইনাল এরাতে কয়টা ভ্যালু আছে। ওকে, সো কোনো কিছু ফালানোর আগে আমার কাছে কাউন্ট হচ্ছে আপনার 100। এখন একটা একটা করে যে বাদ দেওয়ার যে ব্যাপার ছিল, একটা একটা করে আমি বাদ দিব। ধরেন একটা বাদ দেওয়ার ব্যাপার ছিল এরকম 2 থেকে 10, তার মানে কি ফুল সেগমেন্ট এর মধ্যে আছে না, তার মানে কি আপনার 2 থেকে 10 সবাই বাদ যাবে। দ্যাট মিন্স 2 থেকে 10 হচ্ছে আপনার কয়টা ভ্যালু? 9টা ভ্যালু। সো আমি যেটা করব এখন, তার মানে কি আমার আসলে কমে গেল, এখন আমার 91টা ভ্যালু আছে। ফাইন, এরপরে ধরেন আরেকটা বাদ দিল সে, এটা হচ্ছে 200 থেকে 300।
এখন এটা কিন্তু আমার কোনো দরকার নেই, কারণ এটা তো আমার কাউন্টে কোনো এফেক্ট করে না, সো এর কোনো কাজ নেই। এরপরে ধরেন আরেকটা বাদ দিল, সেটা হচ্ছে আপনার ধরেন এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে 90 থেকে 110। এখন দেখেন 90 থেকে 110 ফুলটা কিন্তু আমার 100 মধ্যে পড়ে না, আমার জাস্ট বের করতে হবে কিন্তু 90 থেকে 110 এর মধ্যে কয়টা ভ্যালু 100 নিচে আছে। তো এটা খুবই অবভিয়াস, 90 থেকে 100 আর কি। তো 100 থেকে 90 মাইনাস 1 মানে বেসিক্যালি 11টা ভ্যালু আপনার বাদ যাবে, রাইট? এরপরে আরো 11 বাদ দিলাম, এখন পর্যন্ত 80টা ভ্যালু আছে। এরপরে ধরেন আপনার আরেকটা বাদ দিল, সেটা হচ্ছে এরকম যে ধরেন 30 থেকে 33, হ্যাঁ। সো এখানে আরো 4টা ভ্যালু বাদ গেল। সো এরকম, সো আমি আলটিমেটলি বের করতে পারবো না যে এটা কি বের করতে পারবো না যে মিড থেকে ছোট কয়টা ভ্যালু আছে, রাইট? মানে আমি এখন উল্টা প্রসেসটা করতেছি, আগে যেটা কাউন্ট করতেছি না, এখন আমি আগে সবগুলা আছে ধরে নিচ্ছি এবং প্রথমে সবগুলাই ছিল, এরপরে একটা একটা করে যেগুলো বাদ দেওয়া সেগুলো বাদ দিচ্ছি। এখন কি বুঝছেন? হ্যালো হ্যাঁ ভাই আমার হ্যাঁ একটা কথা ছিল। হ্যাঁ বলেন বলেন। ভাই আমার কথাটা হলো কি যে ভাই আপনি যদি এটা বুঝেন, এই জিনিসটা যদি আমরা একটু ভিজুয়ালাইজেশন করতে পারতাম, মানে আমরা যদি কোড এবং প্রবলেম দেখে যদি আপনি একটু দেখাই দিতেন তাহলে সবচেয়ে ভালো হতো, মানে কি প্রবলেম? বেটার হতো। অন্তত পক্ষে সুডো কোডটা দেখাইলে, যেমন আগে প্রবলেম কোড দেখাইছেন আর কি। আচ্ছা 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 ভাই আচ্ছা কোড ইমপ্লিমেন্ট করাটাই মানে আমাদের বেশি কঠিন লাগে আর কি। আচ্ছা 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 এটার সুডো কোড তো কিছু নাই। আচ্ছা দেখেন যে কাউন্টটা লিখে দিতে হবে, রাইট? দেখেন কাউন্ট, আমার কি দরকার যে মিড থেকে ছোট বা ভ্যালু সমান কয়টা আছে। তো শুরুতে চিন্তা করেন যে শুরুতে কাউন্ট আপনার 1 থেকে মিড সবগুলাই আছে এটা। এখন আপনি যেটা করবেন যে সবগুলা যেগুলা বাদ দিচ্ছি সেগুলোর উপর লুপ চালাচ্ছি, ওকে? তাইলে দেখেন যে আপনার বাদ দেওয়ার রেঞ্জটা হচ্ছে কি ছিল, যে ধরেন এলআই মানে আর থেকে আরআই পর্যন্ত, এটা ঠিক আছে, এটা বাদ দিচ্ছি মানে বেসিক্যালি আমার এটা তো 1 থেকে মিড, এখন আমার এল থেকে আর বাদ দিচ্ছি, ওকে? এখন দুইটা সেগমেন্টের কমন সেগমেন্ট কিভাবে বের করে এটা আপনারা জানেন, যে এল ইকুয়াল টু আপনার ম্যাক্স অফ এল 1 এবং আর ইজ ইকুয়াল টু মিনিমাম অফ আর এবং মানে এটা যেটা করে আসলে যে 1 এবং মিড এবং এল থেকে আর তাদের মধ্যে কমন সেগমেন্টটা কোনটা, বুঝছেন? তো মানে লাইক ধরেন যে এটা যদি 1 থেকে যদি 100 হয় এবং 200 থেকে যদি 300 হয়, এর কমন সেগমেন্ট কিন্তু কিছু নাই। ইন দ্যাট কেস এল আসলে আর থেকে বড় হয়ে যাবে। তো আমি এটা টেস্ট করে নেব যে এটা আসলে এল যদি আপনার আর থেকে ছোট বা সমান হয়, ইন দ্যাট কেস আমি এল থেকে আর সবাইকে বাদ দিয়ে দেব, মাইনাস ইকুয়াল আপনার এল মাইনাস আর প্লাস 1। দ্যাটস ইট। এটা হচ্ছে আপনি এরপরে রিটার্ন সাম, শেষ। এই পার্টটা কি বুঝছেন কিভাবে আমি বাদ দিচ্ছি? জি ভাই। একদম সিম্পল করতে। আর কার কোনো প্রবলেম নেই আশা করি। এখন আমরা শুরু করব হচ্ছে টার্নারি সার্চ। টার্নারি সার্চ নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নাই, আমি হালকা কিছু কথা বলবো। টার্নারি সার্চ কি করে এটা আগে বুঝতে হবে। যে ধরেন একটা ফাংশন আছে এরকম, যেটা হচ্ছে বেসিক্যালি সামথিং লাইক দিস, f of x আর এটা হচ্ছে x। ধরেন যে আপনার 1 2 4 5 6, সো একে কিছু একটা ভ্যালু, 2 এ একটু কমলো, 3 এ কমলো, 4 এ কমলো, 5 এ আবার বাড়লো, 6 এ বাড়লো, মানে এরকম কিছু যদি থাকে যে প্যাটার্ন যদি ফলো করে, ধরেন কিছু জিনিস কমবে, একটা মিনিমামে আসবে, এরপরে আবার আপনার বাড়তে থাকবে, এরকম যদি হয় তাহলে ওই জিনিসটাকে আমরা টার্নারি সার্চ করতে পারি। তবে এখানে একটা ক্যাচ আছে, এরকম ভাঙা ভুঙ্গা জিনিস থাকলে হবে না। লাইক পাশাপাশি দুটা ভ্যালু যদি সেম থাকে, বুঝছেন, তাহলে কখনোই আপনার হচ্ছে টার্নারি সার্চ করা যাবে না, যদি আপনার এই পার্ট আইদার যদি সেটা মিনিমাম যদি না হয়, ঠিক আছে? মানে ধরেন এরকম কিছু যদি হয়
তাহলে হচ্ছে আপনার টার্ন রিসার্চ করা possible। ওকে, সো টার্ন রিসার্চ ব্যাপারটা কি? টার্ন রিসার্চ বেসিক্যালি যেটা করে যে ধর এই ফাংশনটা তো আমার দরকার যে x এর কোন ভ্যালুর জন্য এটা মিনিমাম হয়। যেমন এখানে কি আপনার x ইকুয়াল টু 4 এর জন্য f অফ x মিনিমাম। ওকে, সো আমার এটা সার্চ করতে হবে। তো আপনার এইটা যে করার জন্য একটা ট্রিক হচ্ছে যে ধরেন এরকম জিনিস। সো প্রথমে আমার এটা লো সেট করা, এটাতে হাই সেট করা। এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে আপনার আমরা তিনটা পার্টে ভাগ করি জিনিসটা, লো থেকে হাইটা। ধরেন এটা একটা পার্ট, এটা একটা part। এটাকে বললাম মিডল ওয়ান, এটা হলো মিডল টু। মিডল ওয়ান আমরা কিভাবে বের করতে পারি? মিডল ওয়ান হচ্ছে বেসিক্যালি লো প্লাস হাই বাই 3, এন্ড মিডল টু হচ্ছে গিয়ে লো প্লাস হাই প্লাস হাই প্লাস। মানে বেসিক্যালি আপনার এখানে 2:2 পুরো জিনিসটাকে এটা হচ্ছে 1:2 প্রপোর্শনে ভাগ করলে এটা পাবো, আর এটা হচ্ছে আপনার 2:1 প্রপোর্শনে ভাগ করলে এই জিনিসটা পাবো। মানে বেসিক্যালি তিনটা পার্টে ভাগ করতে আর কিছুই না। এখন দেখেন যে পার্টিশন নট নেসেসারিলি কিন্তু এত স্মুথ ভাবে হয়। পার্টিশন কিন্তু এরকম ভাবে হইতে পারে যে ধরেন জিনিসটা খুব বায়াসড, এরকম হবে জিনিসটা। হ্যাঁ, সো আপনার এটা হাই, এটা লো, এটা মিড ওয়ান, এটা মিড, ঠিক আছে, এরকমও কিন্তু পার্টিশন হতে পারে। ফাইন, দুই ক্ষেত্রে আমরা দেখবো যে একটা জিনিস চিন্তা করে দেখেন যে আচ্ছা ধরেন মিড ওয়ান হচ্ছে এটা, দেখেন সামহাউ যদি m1 যদি বড় হয়, f অফ m1 যদি আপনার f অফ m2 থেকে বড় হয়, তাহলে কিন্তু আপনার এই পার্টটুকুকে আমি ফালাইতে পারি। চিন্তা করে দেখেন বোথ কেস, দুই কেসেই এই জিনিসটা ট্রু। এরকমও যদি হয় তাহলে আমি ফেলে দিতে পারি, রাইট? এন্ড আপনার মাঝে যদি হয় তাহলে আমি ফেলে দিতে পারি। দেখেন ব্যাপারটা যে এটা ম্যাটার করে না আসলে যে কোন দিকে, মানে যেই পার্টটা বড় ওইটা আমি জাস্ট ফেলে দিয়ে এটাকে আমি এখন লো সেট করে ফেলতে পারি। এইটা এখন মিনিমাম যদি তাদের মাঝে থাকো বা এক সাইডে থাকুক, যে সাইডে থাকুক, আমরা তিনটা ফিগারই আঁকি তাহলে বুঝবেন যে কেমন শেপের হতে পারে। যে ধরেন এটা একটা হতে পারে যেটা দেখাইলাম সেটা, এটা ধরেন হাই, এটা লো, এটা হচ্ছে আপনার m1, এটা হচ্ছে গিয়ে m2, আর এটা ধরেন আমার মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে টার্গেট। ফাইন, অথবা ধরেন এরকম কিছু একটা হতে পারে। ইন দ্যাট কেস এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, এটা হচ্ছে ধরেন আপনার টার্গেট, এটা ধরেন আপনার m2, এটা, অথবা উপরে যে আরেকটা যেটা পিকচার দেখালাম সেটা আরেকটা যেটা এখানে আর কি এরকম হতে পারে যে ধর এটা লো, এটা হাই, এটা m1। মানে দেখেন সব কেসেই আপনার m1 যদি সামহাও বড় হয়, হ্যাঁ, তাইলে এই পার্টের মধ্যে ম্যাক্সিমাম টার্ন নাই, মিনিমাম টার্ন নাই। সো আমরা লোটাকে এখানে নিয়ে আসতে পারি। ওকে, মানে এই কেসেও এবং এই কেসেও এবং এই কেসে আসলে এটা বড় হওয়া পসিবল। তো এটার উল্টাটাও ট্রু, যে লাইক আপনার উল্টাটা ট্রু বলতে কি যে ধরেন এরকম তো ধরেন এটা ধরেন m2, এটা m1, এটা লো, এটা হাই। আপনার f অফ m2 যদি আপনার f অফ m1 থেকে বড় হয়, সেই ক্ষেত্রে হাই থেকে এই পার্টটুকু মানে বাদ দেওয়া যায়, মানে এখানে আমি হাইটাকে সেট করে দিতে পারি। ইন দ্যাট কেস আপনার লো ইজ ইকুয়াল টু না, ইন দ্যাট কেস আপনার হাই ইকুয়াল টু m2। সো এটা ব্যাপারটা কি দাঁড়ায় বলেন তো, যে প্রত্যেকবার হচ্ছে গিয়ে আমি জিনিসটাকে আমি কিন্তু প্রত্যেকবার আমি 1/3 ফালাই দিতে পারতেছি, রাইট? সো আপনার এটা মোটামুটি প্রত্যেকবার যদি 1/3 বাদ হয়ে যায় তাহলে কিন্তু কুইক জিনিসটা মানে এই রেঞ্জটুকু ছোট হয়ে থাকবে। মানে এরপরে আপনার এটা এতটুকু, এটা এরপরে আবার এর মধ্যে এটা হবে m2, এটা হবে ধরেন m1, এরপরে লোটা এখানে চলে আসবে, রাইট? সো আপনার এটা আসলে লগ অফ অ্যাকচুয়ালি 2 এর মতো ফাস্টার না, এটা হচ্ছে লগ অফ দেয়ার অ্যাকচুয়ালি। এটা হচ্ছে লগ অফ দেয়ার অফ আপনার রেঞ্জ, এই রেঞ্জে ছোট হয়ে যায়। সো
ইটস কাইন্ড অফ লাইক ধরেন যে ইটারেশন 100 বা 80 মতো দিলে হচ্ছে আপনার 10^9 রেঞ্জের মতো আপনার অ্যাকুরেসি চলে আসে। সো আমরা একটা প্রবলেম বলি, তাইলে আসলে এই জিনিসটা ফিল পাওয়া যাবে আসলে কি হচ্ছে। আচ্ছা হ্যাঁ, এটা কোডটা দেখেন মেইনলি আপনার এই টার্নারি সার্চ আগে কোডটা দেখেন, সেটা হচ্ছে কিভাবে শুরু করতে হতে পারে। যে টার্নারি সার্চ মেইনলি আপনার ডাবলের উপরে করেই করা হয়, এবং ডাবলে আমরা কিন্তু ওই হাইলো এই সব জিনিস দেব না, কখনোই না, ঠিক আছে? কারণ ডাবলে হাইলো কিন্তু কখনোই ইকুয়াল হবে না। ওকে, ইন দ্যাট কেস আমরা যেটা করব, আমরা একটা ইটারেশন ফিক্স করে দেব যে লাইক আমরা কয়টা ইটারেশন চালাতে চাই। ইউজুয়ালি আপনার 60টা থেকে 100টা, এটা হচ্ছে অ্যাকুরেসির উপর ডিপেন্ড করে দিতে হয়। তো ধরেন ডাবল হচ্ছে কি 0 থেকে, এবং হাই হচ্ছে কিছু একটা ধরেন ইনফাইনাইট, যেটার মধ্যে অ্যানসার ডেফিনেটলি আছে। তো শুরু করতে হবে এরকম, আমরা যেটা করব যে ডাবল M1 বের করব। M1 হচ্ছে আপনার বেসিক্যালি 2 লো প্লাস হাই বাই 3, এবং M2 হচ্ছে লো প্লাস 2 হাই বাই 3, এবং F1 F ফাংশন অফ এটা যদি বড় হয়, ইন দ্যাট কেস আমরা কি বলছিলাম যে লোটাকে আমরা M1 এ সেট করে নিয়ে আসতে পারি, আদারওয়াইজ আমরা হাইটাকে M2 তে সেট করে দিই। সো আফটার ইটারেশন লো এবং হাই হচ্ছে গিয়ে মোটামুটি বেশ ক্লোজ রেঞ্জে চলে আসবে। হ্যাঁ, আপনার বেসিক্যালি হাই মাইনাস লো কাইন্ড অফ 9 রেঞ্জ চলে আসবে, এবং অ্যাকুরেট মানে ওই অ্যাকুরেসি অনুযায়ী আমি বেসিক্যালি নিয়ে চলে আসতে পারবো। আচ্ছা, লগ 1.5 কিভাবে হয়? লগ 1.5 কিভাবে হয়? আচ্ছা, লগ 1.5 না, অ্যাকচুয়ালি আমি প্রবাবলি ভুল বলছি, সেটা হচ্ছে আপনার লগ 1.67 হয় প্রত্যেকবার। আচ্ছা, রেঞ্জ একটা জিনিস চিন্তা করেন, যে ধরেন রেঞ্জ যদি আর হয়, আমি কি 1/3 ফেলে দিচ্ছি না? কারণ এটা থেকে আমি কি পাচ্ছি, আপনার 2/3 আর পাচ্ছি না, বুঝছেন? তো এরপরে আমি আবার কি পাচ্ছি, মানে ওই জিনিসটার 2/3 বানাই ফেলছি, এরপরে আমি আবার কি 2/3 স্কয়ার আর পাচ্ছি, এরপরে কি 2/3, আচ্ছা না এটা দেরি, অ্যাকচুয়ালি 2/3 আর কিউব পাচ্ছি, রাইট? সো আপনি এটা যদি একটু অ্যানালাইসিস করেন, তাইলে আসলে বুঝবেন যে প্রত্যেকবার 2/3 হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আপনার লগ অফ, মানে ধরেন আপনি চান যে এটা কখন আপনার কোন একটা ভ্যালু 1 হবে আর কি। তো এই ভ্যালুটা 1 কখন হবে, এটা লগ নিলেই বোঝা যাবে জিনিসটা। না, হ্যালো হ্যালো, এটা কি ক্লিয়ার তাইলে, বুঝছেন? হ্যালো, আপনার কি দরকার যে দেখেন যে ধরেন আপনার 2/3 টু দি পাওয়ার মানে কয়টা ইটারেশন, আর ইজ ইকুয়াল টু আর প্রাইম। আচ্ছা, মাইকটা কারণ একটু অফ করলে বেটার হয়। ওকে, সো আমরা প্রবলেম ডিসকাস করি। হ্যাঁ, বেশি সময় নাই। দেখেন যে প্রবলেম হচ্ছে, ধরেন এখান থেকে এদিকে একজন যাচ্ছে এ টু বি, এবং এখান থেকে এখানে একজন যাচ্ছে সি থেকে ডি। এখন যেটা হবে যে মানে দুজন এখান থেকে একই সময় শুরু করছে, ধরেন টি ইকুয়াল টু 0 টাইমে শুরু করছে, এবং এখানে আপনার টি ইকুয়াল টু টি টাইমে শেষ হয়েছে। মানে দুজন এমন ভাবে স্পিডে গেছে যে এখানে হচ্ছে আপনার দুজন একই টাইম যেই টাইমে একই সময় শুরু করছে আর এক টাইমে শেষ করছে। তো স্পিড বের করা যাবে আসলে, কারণ পয়েন্টগুলো দেওয়া থাকলে আমি লেংথ জানি এবং একই টাইমে ধরেন যে টি টাইমে গেছে এটাও জানি।
সো এখন যেটা বের করতে হবে, মানে ব্যাপারটা এরকম, ধরেন সে এভাবে যাচ্ছে, সে যখন এখানে, আমি তখন এখানে, তো সে দুজন একসাথে এভাবে যাচ্ছে আর কি। এখন আমার যেটা করতে হবে, বের করতে হবে যে তাদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত। ওকে, তো আপনি যদি একটু নোটিস করেন ভালো করে, খেয়াল করবেন যে ডিস্টেন্স আপনার বাড়বে, একটা সময় বাড়বে, এরপরে হচ্ছে মানে ডিস্টেন্সের ফাংশনটা কাইন্ড অফ লাইক দিস, ঠিক আছে, বুঝছেন? এরকম শেপের হবে, যে মানে বেসিক্যালি একটা সময় কমবে এবং হচ্ছে মিনিমামে যাবে, এরপরে আবার হচ্ছে বাড়বে। তো আমি যেটা করতে পারি, আমি টার্ন রিসার্চ করতে পারি যে এইটার কোথায় আসলে আমার, মানে ধরেন এটা ডিস্টেন্সটা হচ্ছে এল, হ্যাঁ, সো এল এর কত ডিস্টেন্স এক্স যাওয়ার পরে তাদের মধ্যে ডিস্টেন্স মিনিমাম। সো আমি এটা যখন এক্স যাবে, আমি বের করতে পারবো না যে এটা কতটুকু কোথায় কোথায় আসবে, রাইট? এটা এবং এটা যখন সে এখানে, সে এখানে এবং তার মধ্যে ডিস্টেন্সটা ক্যালকুলেট করবে। সো এই দুইটা থেকে ইউজ করে আমি কিন্তু বের করতে পারবো, মানে যখন এখানে এবং সে যখন এখানে, তখন তাদের মধ্যে ডিস্টেন্স কত, এবং এই ডিস্টেন্সটা, তো এরপরে আমি কিন্তু জাস্ট টাইম সার্চ করতে পারবো যে এখানকার মানে এই রেঞ্জের কোথায় হচ্ছে গিয়ে আমার, মানে ধরেন এখানে যখন আমি ট্রাই আউট করবো, ধরেন এখানে আমি ট্রাই করে দেখলাম যে ডিস্টেন্স কত, তারপরে মানে টাইম সার্চটা আসলে কিভাবে হবে, আমার লো সেট করা থাকবে এখানে এবং হাই সেট করা থাকবে এখানে, রাইট? সো এরপরে এটা হচ্ছে আমার M1 এবং এটা হচ্ছে আমার M2, আমি টেস্ট করে দেখবো যে কোথায় তাদের মধ্যকার ডিস্টেন্স হচ্ছে কম, সো ওই দিকে হাই বা লো কে সেট করে নিয়ে ইন্টারনেট সার্চ করতে পারবো এই রেঞ্জের উপরে। এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে লাইক পয়েন্ট গুলা কিভাবে আসলে অ্যাক্সেস করে আর কি, এটা একটু হালকা জিওমেট্রি জানা লাগে, যে এটা আসলে আপনারা ক্যালকুলেট করতে পারবেন, এটা ট্রাই করবেন, এটা আমি কোনো এক সময় দেখাবো না এলে পরে। বেসিক্যালি এটা যেটা আইডিয়াটা যেটা, যে ডিরেকশন ভেক্টর বলে একটা ব্যাপার আছে, যে আমি তো এটা জানি যে আপনার ধরেন যে এটা পার্থক্য এতটুকু হচ্ছে ডিএক্স এবং এটা হচ্ছে ডিওয়াই, আমি তো এটা জানি যে ডিএক্স মানে এক্স ডিরেকশনে ডিএক্স যায় টি টাইমে, সো আপনার টি টাইমে কত যাবে, ছোট টি টাইমে কত যাবে বলেন তো, মানে ওয়ান টাইমে যাবে হচ্ছে কি আপনার টি বাই ডিএক্স, এন্ড ছোট টি টাইমে যাবে টি, সরি কি বলছি, ডিএক্স যাচ্ছে হচ্ছে আপনার টি টাইমে, হ্যাঁ, তাইলে ওয়ান টাইমে যাবে কত আপনার ডিএক্স বাই টি, তাইলে ছোট টি টাইমে যাবে ডিএক্স বাই টি ইনটু টি। ওকে, তাহলে এটা যদি আমি পাই, তাইলে আসলে আমি ওই মানে টাইমের উপর আসলে টাইম সার্চ করতে পারি যে টি জিরো এখানে ছিল এবং এখানে টাইম হচ্ছে এখানে, সো মাঝখানে কোন সময়ে আপনার ডিস্টেন্স মিনিমাম ছিল, ওই হিসাব করে ওই আমি যদি টি ফিক্স করে ফেলে যে এই সময় দেখতে চাই, তাইলে আমি এখানকার পজিশনটা আমি জানি, এবং একইভাবে দুইটা তো জিনিস, তো দুজনেরই আমি আসলে টাইম জানলে আমি কিন্তু দুজনেরই পজিশন জানি, যে সে হয়তো এখানে এবং সে হয়তো এখানে, এবং তাদের মধ্যে ডিস্টেন্সটাও আমি জানি, সো ওই ডিস্টেন্সটা ইউজ করে আমি ইজিলি টাইম সার্চ করতে পারবো। তো এটা কি বুঝছেন কেউ? মানে আমি হয়তো একটু তাড়া করতেছি, but এটা আসলে ক্লিয়ার হওয়া উচিত। ভাই যদি আমরা টাইমের উপর টার্নার সার্চ করি, টাইম তো মনোটোনিক না, বাড়তেছে, তাহলে ওইখানে টার্নার সার্চ তো আমরা হচ্ছে একবার বাড়বে দেন কমবে, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেন, না 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 না, টাইম তো ম্যাটার করে না, মানে লাইক আমি তো এফ অফ টাইমটা বুঝতে হবে। দেখেন আমি কিন্তু এই যে ফাংশনটা আঁকছি, মানে টাইম তো বাড়বে অবশ্যই, like, এদিকে তো টাইম, এদিকে হচ্ছে কি আপনার এফ অফ টাইম যেটা, সেটা এটা হচ্ছে কি ডিস্টেন্স, যে লাইক এই টাইমে ডিস্টেন্স কত। একটা জিনিস চিন্তা করেন যে লাইক তাদের মধ্যে ডিস্টেন্স ফাংশনটা যেটা, এই যে এখানে অনেক কম ছিল, এরপরে আবার বাড়তে থাকবে, মানে এটা স্ট্রেট লাইনের উপর ডিপেন্ড করে, বুঝছেন? যে আপনার এরকম হইতে পারে জিনিসটা, যে এখন এখন হয়তো বাড়লো, এরপরে আবার এখানে আসার পরে হয়তো এরকম ডিস্টেন্স, আবার ওখানে আসার পরে এরকম ডিস্টেন্স। মেইন কথা হচ্ছে যে ডিস্টেন্সটা আপনার একবার বাড়বে, ভিজুয়ালাইজ করেন যে দুজন একসাথে যাচ্ছে, হ্যাঁ, তো একটা সময় ডিস্টেন্স খুব কাছাকাছি আসবে, এরপরে আবার তারা দূরে সরে যাবে। এই যে এইভাবে হয়তো চিন্তা করা যায় জিনিসটা, যে ধরেন এরকম
So, সে এদিক দিয়ে আগাচ্ছে এবং সে আপনি যাচ্ছেন। তো সে এখানে হয়তো সবচেয়ে কাছে আসলো, আচ্ছা এখানে হয়তো সে সবার কাছে আসলো, এরপরে আবার আপনি সামনে আগাচ্ছেন, সে এভাবে চলে যাচ্ছে, দূরে যাচ্ছে। মেইন জিনিস হচ্ছে যে কিটা তো মনোটোনিক, এটা কি মনোটোনিক এর কিছু নাই, যে আমি জানতে চাচ্ছি যে দেখেন আমি প্রত্যেক টাইম, ধরেন এটা এই টাইমে তার জার্নি শুরু করছিল, এই টাইমে তারা জার্নি শেষ করলো। আমি যেটা করবো যে এরপরে আমি দেখবো যে এই টাইমে ডিস্টেন্স কত, এই টাইমে ডিস্টেন্স কত, ওই হিসাবে আমি তাদের মধ্যে ডিস্টেন্স উপর ট্রান্সলেট করব। বুঝছেন কি বললাম? মানে মানে টাইমের উপর করতেছি, কিন্তু আপনার এই কনভেক্স এরকম মিনিমাম জিনিসটা যেটা, এটা হতে হবে আসলে এফ অফ মানে ফাংশন, ঠিক আছে? শুধুমাত্র মিনিমাম না, এই জিনিসটা আসলে ম্যাক্সিমামের উপরে কাজ করবে। সেম স্টাইল, যে ধরেন এরকম যদি হয়, হ্যাঁ ওই ক্ষেত্রে আসলে চেঞ্জ হবে যে আপনার কিভাবে লো হাই চেঞ্জ হবে। ওকে, লাইক ধরেন ওটা জাস্ট উল্টায় যাবে আর কি, আর কিছুই না। ধরেন এটা M1, এটা হচ্ছে গিয়ে M2। ওই ক্ষেত্রে যেটা হবে যে আপনার M1 যদি বড় হয়, হ্যাঁ ধরেন আপনার ধরেন আমার ম্যাক্স দরকার, তাই না? তো এটা হচ্ছে আপনার লো, এবং এটা হচ্ছে গিয়ে আমার হাই। সো আপনার ধরেন এটা M1, এটা M2, এটা ধরেন এটা M1, এটা M2। দেখেন যে M2 যদি ছোট হয় তাহলে কিন্তু M2 থেকে হাই পর্যন্ত কোনো কাজের না। সো ইন দ্যাট কেস আমি হাইকে M2 তে লাগাইতে পারি। এলস মানে এটা একটু পিকচার রেখে সব মানে একটু ভিজুয়ালাইজ করলে হবে যে আসলে কোন ক্ষেত্রে কোনটা করতে হবে। এলস হচ্ছে গিয়ে লোকে M1 করতে পারি। বেসিক্যালি আমরা টাইম সার্চ আসলে লো মানে মিনিমাম অথবা ম্যাক্সিমাম দুইটা পোর্শনই করতে পারি। সো এবং আমি টাইম সার্চের কোড অ্যাকচুয়ালি দিয়ে দিছি, সো এটা প্রবলেম হওয়ার কথা না, তো দেখলে বুঝতে পারবেন যে কি করতে হবে। সো মানে কি ক্লিয়ার টাইম সার্চের ব্যাপারটা? ওকে, সো ধরে নিচ্ছি সবার ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, কোডগুলো কি ইয়াতে আছে, কি কি ক্লাসরুমে আছে, গুগল ক্লাসরুমে আছে কোডগুলো? হ্যাঁ হ্যাঁ, গুগল ক্লাসরুমে আছে। ক্লাস কি কোড কি দেখা যাচ্ছে না? দেখতে পারার কথা। না ভাই, কোড গুগল ক্লাসরুমে পাইনি। হ্যাঁ, ক্লাস 2 বলে একটা ফোল্ডার আছে না? ভাইয়া মেবি আপনি প্রাইভেট করে রাখছেন এরকম কিছু, ওটা পাবলিক করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, প্রবাবলি এটা হতে পারে, হওয়ার কথা না অবশ্য। আমি তো সবই আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ওকে, তাহলে আজকের ক্লাস হচ্ছে এতটুকুই। আর কোনো কি আজকের ক্লাস নিয়ে কোনো প্রবলেম আছে? ভাই লাস্টের প্রবলেমটার হচ্ছে টাইমটা কি আমার 0 থেকে 1 এর উপর টার্ন রিসার্চ করতে হবে? টাইমটা এখন মানে টাইম যেটা বলে দিছে আর কি, যে ধরো 0 থেকে 1 না, তো এটা ধরো টি টাইমে যদি যায়, এটা ধরো 0 থেকে টি টাইমে যায়, ইন দ্যাট কেস 0 থেকে বড় টি পর্যন্ত টাইম রিসার্চ করতে হবে। তাহলে কি ভাই এখানে টাইমটা ডিফাইন করা থাকবে, মানে বড় টিটা বলে দেওয়া থাকবে? হ্যাঁ, যদি বলে দেওয়া না থাকে, হ্যাঁ তাইলেও কিন্তু কোনো সমস্যা নেই। কারণ কি ওই ইন দ্যাট কেস তুমি 1 ধরে নিতে পারো, কারণ জিনিসটা কিন্তু মানে লাইক কি বলে, মানে টি কিন্তু আসলে ম্যাটার করে না ডিসটেন্সের ক্ষেত্রে, এটা কি বুঝতে পারতেছো? লাইক ধরো দুইজন মিলে যদি 100 টাইমে যায়, 1000 টাইমে যায়, কিন্তু হয়তো স্লো যাচ্ছে, কিন্তু জিনিসটা কিন্তু একই ভাবেই কিন্তু যাচ্ছে, এটা কি বুঝতেছো? মানে তুমি কার্ভটা শেপ করো, জিনিসটা কিন্তু সেম আসবে। জি ভাই, বুঝতে পারছি। ধরো সেম কার্ভটাই তুমি জাস্ট 100 গুণ স্পিড আপ করে দিলে যে জিনিসটা হবে সেটাই আসলে টি 100। রাইট রাইট, এটা ম্যাটার করে না। সো মানে যদি টাইম দেওয়া থাকলে হইলো, না দেওয়া থাকলে 0 থেকে 1 এর মধ্যে হ্যাঁ ইয়া করলেও হবে, টাইম সার্চ করলেও হবে। মানে মেইন পয়েন্ট হচ্ছে গিয়ে যে আমাকে মানে এই 2D এই লাইনটার উপরে টাইম সার্চ করতে হবে। মেইন আইডিয়াটা হচ্ছে এটা। এটা এখন কি ধরে করো বা যেভাবে করো হোয়াটএভার, এটা হচ্ছে কি তোমার ইচ্ছা। ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, ভাই আমি যেটা বলতেছিলাম আর কি, যে ভাই কে বলবে আগে? হ্যাঁ বলেন, একজন বলেন। আচ্ছা ভাই বলতেছি তাহলে। তো ভাই আমি যেটা বলতেছিলাম, ভাই আপনি যে ক্লাসগুলো করান খুব ভালো লাগে, কিন্তু ভাই সবচেয়ে বেটার হয় কি আমার মনে হয় যে একটা প্রবলেম ধরে নিতেন এবং তারপরে ওইটার পাশাপাশি আমাদের বুঝাইতেন এবং ওইটার কোডটা ইমপ্লিমেন্ট করে দিতেন ভাই, এটা তাহলে একটু ভালো হতো। হয়তো অনেকে পারবে কোড ইজিলি, এখানে অনেকেই আছে যে অনেক ভালো কোডার,
বাকি একটু অন্যান্যদের মতামত নিয়ে যদি এটা করা যায় আর কি, যে একটা প্রবলেম নিলেন, এরপর ওটা বুঝালেন, আবার ওটা কোডটা করে দিলেন, না একটু না টাইম যাবে যদিও, না, বাকি আমার মনে হয় 2 ঘন্টা এটা পসিবল। আমি বুঝতে পারছি না। আমি আমি এখন দেখেন যে এখন ব্যাপার যেটা যে কোড কিন্তু নেটে একেবারেই অ্যাভেলেবল। মানে ধরেন যে আমি যে প্রবলেমগুলো দিলাম আমি এগুলো কিন্তু কন্টেস্টে অ্যাড করে দিচ্ছি। আপনি কিন্তু চাইলে আপনার যদি কোড যদি দেখতে হয়, ঠিক আছে, ধরেন যে আমার ম্যাক্সিমাম আমার কোড যদি দেখতে চান তাহলে আমার ম্যাক্সিমাম হচ্ছে কি এগুলো সলভ করা। সো আপনি কিন্তু চাইলেই মানে সিএফ থেকে এগুলো হচ্ছে কোড দেখতে পারেন। মানে ধরেন মানে এখানে আমি বসে আসলে কোড করলে কিন্তু খুব একটা আমার মনে হয় যে ফ্রুটফুল হবে না, বুঝছেন? মানে কোড কোড যদি আপনার লাগে, কোড কিন্তু অ্যাভেলেবল। এবার আমি আমি আরেকটা জিনিস বলতে চাই যে কন্টেস্টে সবাই হচ্ছে কোড পাবলিক করে রাখবে যাতে অন্যরা দেখতে পারে, ঠিক আছে? মানে আমার মনে হয় যে মানে এইটা মানে এটা একটু টাইম কনজিউমিং হবে and মানে খুব একটা ফ্রুটফুল হবে না। কোড যদি আপনার দেখতে হয়, কোড কিন্তু ইয়াতেই আছে। মানে আমি যে প্রবলেমগুলো বললাম ওগুলো কিন্তু সব অ্যাভেলেবল। ভাইয়া যে কন্টেস্টটা মানে কন্টেস্টটা মনে হয় একটু হাফ এন আওয়ার পরে দিলে ভালো হয়, যে হ্যাঁ খাওয়া দাওয়া করে বসা যায়, নাহলে যে না না স্টার্ট হয়ে যায় মনে না হয় যে না, করি এরকম মনে হয় আর কি। আচ্ছা স্যার শুনে মানে আই মিন এটা তো লং কন্টেস্ট, এখানে তো মানে আপনি যখন ইচ্ছে তখন করবেন, 2 দিন সময় আছে। আমি মানে যারা ধরেন যে হয়তো মানে পরে খাবে, মানে এটা আমি শুরু করে দিই যাতে হচ্ছে যার ইচ্ছা করবে তো এখানে তো র্যাঙ্ক কোনো ম্যাটার করে না। আপনি মানে সবগুলা আমি চাই যে সবগুলা করেন যখন ভাই তাহলে প্রবলেম বাড়াই দিলে ভালো হয়। প্রবলেম বাড়াই দেবো আরো। জি ভাই, আমার মতে। ভাই আমারও মনে হয় যে প্রবলেম যদি আরো হচ্ছে বেশি দিলে ভালো হয়, আমাদের প্র্যাকটিস করতে আরো হচ্ছে জিনিসটা ভালো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না আজকে প্রবলেমগুলো কিন্তু একটু বেশ হার্ড তো। না ভাই 2 দিন সময় আছে তো। আচ্ছা আচ্ছা আর হলো বুঝতে পারছি। না না আমি ভাবলাম যে মানে প্রেশার পড়ে যাবে কিনা। ভাই এমনি তো সব বন্ধ ভাই, কাজ কাম। ভাই বাড়ি বসে আছি ভাই, যত প্রেশার দিয়ে পারেন ভাই। আচ্ছা আচ্ছা এছাড়াও ঠিক ভাই আছে। আমি 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 দিলে প্রবলেম তো অ্যাড করাই যায়, প্রবলেমের অভাব আছে না। আচ্ছা ঠিক আছে আরেকটা আমি জিনিস মানে সেম কিছু টাইপের না দিয়ে ভাই মানে ডিফারেন্ট টাইপের প্রবলেম আছে, যত ডিফারেন্ট টাইপের প্রবলেম পারা যায়। বুঝতে পারছি। যেমন প্রিফিক্স সাম, তারপর ডিফারেন্স এটা নিয়ে কিন্তু সিএফ এ অনেক অনেক বেশি প্রবলেম হয় আসে আর কি। অনেক বেশি পেঁচাই এই প্রিফিক্স সাম এর প্রবলেম গুলা। হ্যাঁ হ্যাঁ আমি তো আমার তো মনে হয় যে আমি ডিপ দিলে মেবি প্রত্যেক ডিপতে একটা দুটো করে আমি প্রিফিক্স সাম প্রবলেম পাই। হ্যাঁ প্রত্যেক কন্টেস্টে থাকে প্রিফিক্স সাম তারপরে সব প্রবলেম গুলো। আচ্ছা, তো আচ্ছা, যদি ডিফারেন্ট টাইপের প্রবলেম গুলো হয় তাহলে তো ভালো আর কি, মানে সেম টাইপের প্রবলেম বেশি না দিয়ে। না না বুঝছি না, আমি ভাবছিলাম যে বেসিক্যালি জাস্ট মানে যাতে ইমপ্লিমেন্ট করা হয় আর কি, তার জন্য আমি পুরো থ্রিডি গুলো খুঁজে খুঁজে আমি দিছিলাম। তোমরা কি এটা করছিলা, টপের প্রবলেমটা করছিলা? টপিকটা ভাই মানে একবার ট্রাই করছি বাট এখনো মানে আবার দেখি ওটা হয়নি ভাই, তাহলে হচ্ছে নেক্সট ডিসকাশন ক্লাসে ভাই ওটা হচ্ছে ভাই আপনার সাথে ডিসকাস করব। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এর জন্য আমি আচ্ছা ঠিক আছে আমি আজকে আর কিছু হার্ড প্রবলেম দিয়ে দেব। মানে হচ্ছে যে টপের প্রবলেমের মতো কিছু ক্রিটিক্যাল প্রবলেম মানে দিয়ে রাখলেন, ওটা ডিসকাস হোক বা না হোক আমরা হচ্ছে আগে পরে ট্রাই করতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না প্রবলেম আচ্ছা আমি এই আইডিয়াটার সাথে আমি একমত যে আপনি কিছু বেশি এক্সট্রা প্রবলেম দিয়ে রাখলেন যেগুলো হয়তো বা ডিসকাস হলো না, বাট যারা করতে চায় করতে পারবে আর কি। আচ্ছা দেখা যায় নিজে করতে হচ্ছে বেটার। হ্যাঁ 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 বুঝতে পারছি। মানে বুঝতে পারবো আর কি কত টাইপের প্রবলেম আছে। ভাই আমারও একই কথা। আপনি তো ভাই হচ্ছে আজ পর্যন্ত তো ভাই বাংলাদেশের অনেক অনসাইট কন্টেস্টে হচ্ছে অংশগ্রহণ করছেন। তো আপনি যে হচ্ছে টপিকগুলো আমাদের শেখাচ্ছেন ওই টপিক রিলেটেড তো অনেক প্রবলেমই সলভ করছেন। আপনি যদি ভাই হচ্ছে ভিজাজে যখন কন্টেস্ট দিবেন ওই যদি মনে করে যদি ওই প্রবলেমগুলো দিয়ে দেন, আমরা দেন ভাই কোড মার্শাল অথবা টাফে যে ওই প্রবলেমগুলো সলভ করার ট্রাই করলাম, আমাদের একটা এক্সপেরিয়েন্সও হয়তো। আসলে আমিও ভাবছি বুঝছো, তার জন্য আসলে যেমন আজকে আমি টপের একটা প্রবলেম দিছি তার হিসাবে এটা হচ্ছে বেসিক্যালি ওই লাস্ট এনএসইউ তে আসছিল। সো আমি যেটা চিন্তা করে পাই আর কি, তাহলে আমি একটু খুঁজবো বুঝছো, যেমন মানে আমার মাথায় ছিল রান এসেছে ওই একটা প্রবলেম। তো আমি একটু খুঁজে দেখবো যে আমি কি কি করছি, তো খুঁজে খুঁজে টপিক ওয়াইজ হয়তো আলাদা করে ফেলবো, তখন টপিক ওয়াইজ হয়তো অ্যাড করে দেবো। জি ভাই এটা করলে মনে হয় সবার পক্ষেই ভালো হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই মানে টপিক ওয়াইজ দিতে হবে এমন না, মানে টপিক ওয়াইজ দিলে কি হয় ভাই, ধরেন যে আপনি টপে বলে দিছিলেন যে এটা প্রিফিক্স সামের, সো ওই প্রবলেমটা দেখে হচ্ছে 3D প্রিফিক্স সামের কথা মনে পড়ছে, সো মানে হয়ে গেছে। কিন্তু মানে আপনি যখন মানে কোনো কিছু জানবেন না তখন কিভাবে মানে অ্যাপ্রোচ করবেন? কিন্তু লাইক আমি এখন মানে ধরো আমি যদি এখন এডুকেটিভ কিছু করতে চাই তাহলে কিন্তু আসলে এখন টপিক ওয়াইজ না দিলে যেটা হবে যে ধরো আমি তো জানি না তোমরা কি জানো বা না জানো, মানে আগে সব টপিক মিলায় হচ্ছে আপনি দিবেন।
এক্স্যাক্টলি এই টপিকটা বেস করতে হবে তা না, মানে গত যতগুলো হচ্ছে সেশন হবে সবগুলো বেস করে হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা আমারও প্ল্যান আছে। যেমন আমি বাইনারি সার্চ অ্যাড করার মিনিং হচ্ছে পরবর্তীতে যে কোনো সময় যে কোনো বাইনারি সার্চ করা থাকবে। জি ভাই ঠিক জি আছে। ভাই জি ভাই সেটা অবশ্যই সেটা আমার মাথায় আছে। মানে আমি একটা জিনিস শিখাইছি, যেহেতু আমি এক্সপেক্ট করবো যে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। ওকে, আর কারো কোনো হচ্ছে সাজেশন কি আছে? কুইক বলে ফেলো, বলে ফেলেন। না ভাই মেবি আজকে শেষ করেন। আচ্ছা মেবি ভাই আজকে শেষ করে দেন। ওকে ওকে, গুড লাক এভরিওয়ান। কন্টেস্ট করে শুরু হয়ে গেছে। জি ভাই।